আরে হাদিস শরীফ আইছে রে, নবীজি কইছে যে আল্লাহ একবার কইছে যে এই এলাকাটা তোমরা গিয়ে উল্টাই দিয়েও ফেরেস্তারে পাঠাইছে, ফেরেস্তারা আবার ফিরে আইছে, আইয়ে সেটা আল্লাহ আপনি যে কইলেন এলাকাটা উল্টাই লইতাম, এলাকার মধ্যে তো আল্লাহর একজন অলি আছে, হ্যাঁ বেড়ায় সব সময় নামাজ পড়ে রোজা রাখে জিকির আজকার করে, এই হারাম টারামের ভিতরে নাই কোনো কানে মাছিল আরে না, এবারে বইয়ে বই আল্লাহ বিল্লাহ করে তারে বেড়াইয়ে উল্টাইলা, তারে বেড়াইয়ে উল্টাইলা, এবারে তো আল্লাহর অলি তো কারে ধর যেতে নিজে নিজে অলি হইয়া বইয়া সমাজের খবর নাই, তার মতো মানুষ থাকে সমাজে এরকম চুরি বাটফারি এরকম সিটারি বাটফারি সব হইতে আছে, তে কি এর অলি তারে বেড়াইয়া খাদাইলা, ঠিক কিনা কম নিজে নিজে বালাওন যেত না। আপনি যখন ইমাম সাহেব আপনার মুসল্লিদের লইয়া বালা চলতেন ভাললেন আপনি বালা, ঠিক কিনা কম আপনি যখন ফির সাহেব আপনি আপনার পরিবার পরিজন লইয়া মুড়িদ লইয়া সবজিরে লইয়া বালা চলতেন ভাললেন আপনি বালা, আপনি হেগুল দিয়ে আসমান উঠটা রয়েছেন, আপনার মুড়ি এটা একটা সুদ খায়, আরেক মুড়িতে ঘুষ খায়, আপনার মার খবর নাই ভাইয়ের খবর নাই, আপনি ফির সাহেব আরে এত সুজা দুনিয়া, ঠিক কিনা কম এই সব ফানা আপনার কাছে, আপনার কাছে সবাই পানা, আপনি আটকাই যাবেন, আপনি আটকাই যাবেন গা। এই যে একরাম মুরাদি হ্যাঁ বাড়ি হইলো সাফিতলা, হ্যাঁ এখান দিয়া বাদ যায়, কি বাদ যায় জনতা, এই জনতা বাসও একরাম মুরাদি চাকরি করে কখনো শিলমপুর, তো শিলমপুর চাকরি করে সাফিতলাতে এই ইয়াসেরা ইয়ারা কুলুবাড়ির কাছে যা নামলে ভিতরে দিয়া রাস্তা আছে শিলমপুর যাউন না, তো তে করে কি তা হ্যাঁ উঠতে সেটা এই শিলমপুর এই কুলুবাড়ির গেটে গিয়ে নাম মেলা কন্ট্রাক্টরকে ভাড়া করে কথাটা খাটে তো, কথাটা কইলাম খাটে, সাফিতলা রাস্তার মুহূর্তে উঠছি কুলুবাড়ির গেটের কাছে নামা গেছি ব্রিজটার করাত, তো এখন তো এখন কি ভাড়া নিবি তুই, তো হেতে ডরে আর বাচ্চা না, তারা বাড়ির গাড়া দিয়া যায়, আবার যদি আটকাই যায় এই ডরে হেতে মারছে না। কেয়ামতের ময়দানও যখন ইকরাম মুরাদি দিয়া কইলাম আমার আদরের ডাল লেগে বুঝাইলাম আর কি, আপনারা কেউ নাম করলে তো আবার যদি শিখতা কেন, হ্যাঁ অসুবিধা আছে তো, তো আপনিও হেনতে উঠেন কুলুবাড়ির কাছে গিয়া নাম বালান, অথবা কোম্পানি গুণ যান, আপনি ভাড়া দেন না ধমক দিয়া নাম বাজে জ্ঞান, আপনি তো কিচ্ছু বুঝছেন না, কি ধরার আপনি খাইছেন টেটটা পাইবেন কেয়ামতের ময়দানও গেলে না। আল্লাহ ডাক দি ভাই চাপিতলা নিবাসী জন আব্দুল করিম যাইব ফোন, আল্লাহ দেখি আমল নামা দেখবো মাসাল্লাহ অনেক সব টব আছে, আল্লাহ কব যাও জান্নাতে চইলা যাও, জান্নাতও যাইতো লইছে পরে একবারে সামনে দেখে রুইছে সিরা গেঞ্জি জিন্সের প্যান্ট, হেতারে জিগা কেরা কয় আমি ওই জনতা বাসের কন্ট্রাক্টরটা না, জনতা বাসের কন্ট্রাক্টর, জনতা বাসের কন্ট্রাক্টর, তার না ইয়ারো সিফা দিয়ালে বা আমার কথা মনে ফিরা যাইব গা। তখন চাপিতলা নিবাসী জনাব আব্দুল করিম যখন কন্ট্রাক্টরটার সামনে খেরিব নাগাই শেরফ হিসাবের কথা মনে করবার হুজুরে যে ওয়াজটা করছিল রে, খাইছি দরা রে, এবার কইব করিমে কইব কি তারে তুই কে রেখে রইস, কয় ভাই আপনি প্রায় বাসটার মধ্যে উঠটা ভাড়া না দিয়া কোম্পানিগুলো ধমক দিয়া নাই মালাইছেন, ডরে কিচ্ছু কইছি না, কোম্মালা আবার শর্ট থাবড়া দিয়ালাম, আপনারা তো আবার কন্যানের ভিতরে এক্সপার্ট, মুহের আগে হাত চলে, আপনারা কি কারবার কইরালাম, এই ডরে আমি আর মারছি না, আজ যা যে যাইবেন জান্নাত যাওইবেন আমার কোনো আপত্তি নাই, ভাড়াটা দিয়া যায়। আব্দুল করিম ফকেট হাত দিব, ফকেটে তো নাই, কইব কিতা ফকেট কিতা আতাম কিতা, কয় টেহা আছে, আমি কি টেহা নেমনি, যেবলা টেহা দেওয়ানের হ্যাবলা টেহা দিছেন না, ওখানে আমি কি আপনার কাছে টেহা চাই, টেহা আমি নিতাম না তো, কয় তো টেহা না নিলে তুমি বাড়ির সামনে দেখে রইছো গিতা, কয় টেহার বিনিময় নেম, হ্যাবলা টেহা চাইছি টেহা লাগতো টেহা দিছেন না, ওখান টেহার বদলে অন্যতান দিবেন, কয় কিতা দিতাম, কয় 200 সোয়াব দিয়ালাম, কয়শো সোয়াব 200, কথা কয় না রে 200, কয়শো সোয়াব 200, মনে করেন 12 হইলো 10 টেহা, মনে করে আমি জানি না 12 কত 10 টাকা দইব নাকি 10 টাকা, হ্যাঁ তো 10, হ্যাঁ না না 12 কত সাফিতলার তো কোম্পানি গুলো 12 কত 20 টাকা, তো 12 হইলো 20 টাকা, তে কইতে আছে 200 সোয়াব দিয়ালাম, টেহা দিয়ে কি তা করো, আমার তো আর এখন টেহার দরকার নাই, আমি টেহা এখন কেয়ামতের মতো টেহা কোনো কামও লাগে না, আপনি আমার 200 সোয়াব দিবেন। করিমে ছিলাম দিয়া করে এই কথা যে কস মুহুটুডো লাগে না,
এই 200 সোয়াবের দাম 20 টাকা, তুই যে আমার কাছে 20 টাকা পানো 200 সোয়াব খুঁজোস করতি কাও হ্যাবলা তো 20 টাকা দিলে সার লই ওহন 200 সোয়াবে দেওয়ান লাগবে। হ্যাবলা তো দিছেন না, আর আগের হিসাব করেন কিতেন। করিম ভাই সাহেব চিল্লান দিয়া কইব, ও কন্ট্রাক্টর, ওহন আল্লাহ দেখছে না তুই যে আমার আটকাইলে সব ভাই তোর ফাউডির দড়ি কোনো মতে আল্লাহ আল্লাহ করে একবার ভিক্ষা লই যান না তো তোর কথা বেড়াইয়া গিয়া কয়াম তুই আমারে সাইরা দে, আটকাইস না। তাই কইবে হ্যাবলা আমি কত ফাও ধরনের বাহি রাখছি, হ্যাবলা তো ভাড়া দিছেন না, অহন ফাও ধরলেও আমিও আপনাকে ছাড়ব না। ফাউডির ধরনের বাহি রাখছি এর দূর পর্যন্ত কইছি, ও গরিবের ফটো লাথি দিয়েন না, ও আমরা চেকার আছে গন্যা সেটা কই আল্লাহ কয়জন যাত্রী কত টাকা ভাড়া অনের কথা, আপনি যে ভাড়াটা দেন না আমার গাইডের তো কইলাম যাইবো, আমি গরিব মানুষ অগিন্নি বিড়ির ফুট, আমি কন্ট্রাক্টারি কইরা কয় টাকা বেতন পাই, আপনি যদি 20 টাকা না দেন আমার গাইডের তো এটা যাইবো, আপনারা ফাওয়া ধরছি না, অনুরোধ করছি না, সহি দিয়া পানি ইয়া পড়তে লইছি, সিফা দিয়া কোনো মতে পানি এটা বন্ধ করে রাখছি, আপনার সামনে কান্দন এনে না বাহির হইছে, টেহারা দেহাবলা দিছেন না, দমক দিয়া নামিয়া গেছেন গা, ওহন 200 সোয়াবে দেওয়ান লাগবে। আমি এর কমে মানি না। এখন যে তর্কাতর্কি হইতেছে না কন্ট্রাক্টর আর করিমে, আল্লাহ দেখা লাইছে, আল্লাহ কবে কি তারা না কবে আল্লাহ হইসান না ইয়া আমার আপনি না কইলেন জান্নাত যাইতা তে কয় কেডাইরা কয়তে ইয়া বাসের কন্ট্রাক্টর কয় তো চিন্তা লাইছে তো ভালো হয়েছে কিতা কয় কয় আমি বিলে ভাড়া দিছিলাম না তে এখন এই সোয়াব খুঁজে কয় তো একটা মিল করে দিয়া যাই না, এখন তর্কাতর্কি করে সময় নষ্ট করে লাভ আছে, আরো লুকাইতেছে না জনে জনে, পরে এটা দিয়া যাই গাও আল্লাহতে তো 200 সব কয় কয় নইলে করা কইয়া কম দাও, কয়তে তো কমে মানে না, কত না মানলে দিয়ে তো দেওয়ার লাগবো কি হবে। আমি কিতা কয় আমি রায় দিয়া লাইছে আল্লাহ, আমি কিতা কয় তুমি হেতার ভাড়া মাই রাখাইছো, হেতে যেমনি খুশি হয় এমনি খুশি করাইয়া তুমি জান্নাত তো জায়গাও নাই, তা আমারই জিগাও কি তা সুবহানাল্লাহ কর না কেন, কারবারটা কি তাব্বা 200 সোয়াব আপনি দিছেন কমে দতে মানে না, 200 সোয়াব দিয়ে আপনি জাহান্নামের জান্নাতের দিকে রওনা দিছেন। জাহান্নামের দারোয়ান নাম হইল আব্দুল মালেক, আয়া সামনে দিয়ে খেরুইয়া কয় কই যান, কয় ভাই আল্লাহ কইছে জান্নাতও যাইতাম, কয় কবে কইছে, কই যে কতক্ষণ আগে না কইলো আমি না যাইতাম লইতাম, কয় মাইদে কোনো ঘটনা ঘটছে নি, কয় তো 200 সোয়াব কন্ট্রাক্টর দিয়া লাইছি, কয় 200 সোয়াব দেওয়ার পরে নতুন কইরা আবার হিসাব মিলাইতে হবে, এখন আপনি জান্নাতি নাকি জাহান্নামী, হিসাব না মিলাই আমি তো যাইতেন দিতাম পারতাম না, আমার দায়িত্ব হইলে এমনি হিসাবটা মিলাই দেওয়ার, তো লন আবার যাই আইয়েন মিজানের কাছে আইয়েন ফাল্লার কাছে আইয়েন একটু মাপ দেওয়ান লাগবো, এখন মাপ দিয়া দেহে 5টা সোয়াব কম হয়, কয়টা সোয়াব কম, হ্যাবলা তো 200 সোয়াবের ভিতরে 195টা উঠছে গিয়া, আর ওখান সোয়াব কম হয় কয়টা 200 দিয়ালা অনে 5টা কম হয়, ওখান জাহান্নামের ফেরেস্তা কয় কিতা ভাইসা মাপ দিছে, করিম ভাইসা মাপ দিছে, কয় হ, কয় কিতা রেজাল্ট কিতা আইছে, কয় 5টা সোয়াব কম হয়, তো আইয়েন জাহান্নাম আইয়েন নিশ্চিত জান্নাতি, জাহান্নামের দিকে ফাওয়া তো গলাত গামছা লাগাইয়া টানতে আছে, এবার চিল্লাইতে আছে, কন্ট্রাক্টরে ফেল চোখ ফাঁক দেয়, হ্যাঁ কয় 2 নেই তো দিছে নহনও চোখ ফাঁক দেয়, এটা কি চোখ ফাঁকের জায়গা, এটা চোখ ফাঁকে কাম হইতো না, হ্যাঁসাইতো না, হ্যাঁসাইব তো চোখ ফাঁক দিয়া লাভ হইতো না, আপনার নিশ্চিত জান্নাতি, আপনি এই 20টা টেহা বাস বাড়ার লাগিয়া আপনি নিশ্চিত জাহান্নামী, তখন মনটাই করবো জোতাডি খুললা ফিটটা মাথাটা ফাটাইলাই, কিন্তু লাভ হবে না, ঠিক কিনা কিরে, এত নাদান কিরে, এত নাদান কেরে, বাস উঠছেন ভাড়া দিবেন চোখ ফাঁক দেন কি উঠতেন, এখনো ঠেলা দিয়ে তারা হেলাই দেন কিরে, কি এতটা স্যাড হইছেন কিরে, আপনি এতটা ফালোয়ান হইছেন আপনার কবে, আরেকটার বাসের মরে বাইরা বাইরা খাইয়া ফালোয়ান গিরি দিয়ে হাইতেন স্যার, অহন তো খাইছেন দরা, অহন তো মনটা করে নিজের মাথাটা নিজের জুতা দিয়ে ফিটটা ফাড়াইলাই, লাভ দইতো না হাবলা, সুজে হইলে অহন হইতেন, ঠিক কিনা কর, আমরা কি এই কাম করাম কে, বাসের ভাড়া বাইরে খাইবে, আংটা লাগাইয়া কারেন্ট চুরি করবে, রাস্তার ইট এনে গরুর তলে বিছাইবে, 3 ফারে কি ফহির বানাইবে, এই আপনার দেশে টেনশনে পড়ে গেছেন, 3 ফারে আবার ফহির হয় কেমনে, টেনশন না, টেনশনটা দূর করে দিতেছি তো, এবার আর খেতের কান্দা দিয়ে রাস্তা গেছে, এবার বাইক বইয়া বইয়া ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে নাচাইতে আছে, আকিস ব্রিজে টান দেয় মনে ইটের বাট্টাটা দমা স্যার, বউ জিগা কিতা, কয় খুশির খবর, কয় কি, কয় 3 ফারে আমরা খেতরাত ফহির হইব,
তিন ফারে আবার ফহির হয় কেমনে? সরকারি রাস্তা গেছে এটা হইলো এক ফার, আর এবারে 3 ফার বানছে। সরকারি রাস্তাটারে ফার বানাইয়া এবারে ফাঙ্গাস মাছ হালাইয়া একটা বছরের মাথাত ফুরাটা রাস্তা বালা রইছে। এবার আর ফকিরটার কাছে আইয়া বাইঙ্গিয়া ওখান রিক্সাটা যায় না, আর তো লইলে 2-3 বার ঘুরাইয়া পানি পড়ছে শীতের ভিতরে, চাদর মাদর ভিজে চুপচুপি হইয়া বাজ গেছে। হয়নি এই কারবার? ফহির ফারটারে আপনি রাস্তারে ফহির ফার বানাইছেন গিয়ে, আপনি কমপক্ষে 2 হাত জায়গা হইলেও বাইন্দালন ফাটটায় রাস্তাটার লগে দিয়া সেই জায়গাটার মধ্যে আপনি কাম লাগলে কটা গাছ লাগাই দেয়, কটা মরিচ গাছ লাগান, কটা যে ফপ্পা গাছ লাগাই আপনার জায়গাতে আপনি খান। কিন্তু রাস্তা আপনার পুকুরের পান না, আপনি আলাদা করে পুকুরের পার বানাইবেন। খাইচ্ছটা তো খারাপ, পুকুরটা শুকাইলে 3 ফারও মাটি দেয়, রাস্তাটা মাটি দেয় না, ঠিক কিনা কম? গরুর সালাটা সাইডা বইয়া থাকে রাস্তার ভিতরে, ঠিক নি রে? আর একবার নামাজও যাইতে লইছে, সেরানি খাইয়া ফইরা গোসল ফরজ হইয়া গেছে গা। গোবরে সুবরে সেনাই মেনা অন গোসলে কাম হয় না, গোসলের কাম লাগছে, অজুয়ে কাম হয় না। আব্বা এই বেড়াটার যদি একটা ফোড়া সেনা ফইরা আপনার নামাজটা বাদ যায়, এইটার জন্য কেউ দায়ী না, দায়ী আপনি, ঠিক কিনা? আপনার গরুর সেনা রাস্তা ছাড়ছেন কেন? কেন ছাড়ছেন আপনি রাস্তা? আপনার গরুর তলে নিয়ে রাস্তার ইট বিছাইছেন কেন? রাস্তার ইট কি আপনার না আপনার বাহের? রাস্তার ইট তো সরকারের, জনগণের, গোটা বাংলাদেশের, বলতে গেলে পৃথিবীর সকল মানুষের, ঠিক কিনা কর? আপনারা বাড়ির গাড়া দিয়ে রাস্তা গেছে দেখি আপনি 2টা ইটের না ঘরের তলে বিছাই নেবেন? আপনি সেনাটা সাইডে দিবেন রাস্তার ভাই, আপনি ফহিরের ফাটটা হালাই দিবেন রাস্তার উপরে, রাস্তাটা ভাঙ্গা যায়, আপনার এই ব্যাপারে কোনো খবর নাই, মানুষটি হন হাঁটতে পারে না, সম্পূর্ণ আপনি দায়ী, ঠিক কিনা কর? কি কারবার গড়াইতে আছেন আপনি? কি রঙের গড়া দৌড়াইতে আছেন আপনি? কি দৌড়াটা যে খাইবেন কিয়ামতের ময়দানে, এটারে কয় বান্দার হক। কার হক? কথা হয় না, কার হক? রাইতের বাজে 2:30। কথা আরেকটা মনে পড়ছে, এটা কি কইলি তা? এই রাইতের বাজে কয়টা রে? রাইতের 2:30টার সময় এবার ডাহাতে আইছে, আইয়া সেটা যে ঘুমাইতে গেছে পরে মশার বনবনিয়ে এবার আর ঘুমাইতে পারে না। আমারই জিজ্ঞেস, মা কই কি তারিখ? গরম মশারি রাই আছে দইয়ার তলে, টাঙ্গার ভিতরে দেখা মশারি আছে, টাঙ্গের ভিতরে থেকে যখন মশারি বার করছে, চারিগুল দিয়া দেখে যে এগুল দিয়া বান্দর ডুহে, এগুল দিয়ে ইন্দুর ডুহে, এগুল দিয়া তেলাফুকা দৌড় দিতে আছে। মশা এখন যেটা ভিতরে ডুহে, আগে তো লাড়া দিলে উইরা গেছে গা, আর এটি এখন ভিতর থেকে ঘুরে কামড়া। এবার মশারি খুললা দিয়ে হইতা সেটা যে চারিগুল দিয়ে ঘেরাও দিয়া লাইছে। তার বাড়ির লগে দিয়ে আরেকবার নতুন দোহান দিছে, সৌদি আরবতে আইছে, 30 বছর বিদেশ করছে। তার মায় কইছে, পুত্রে আর বিদেশ লাগতো না, কাম লাগলে ফ্যাট মাটিত লাগাইয়া থাক, একটা দোহান দে, এই দোহানটা দিয়ে কোনো মতো চল। আমরা বাড়ি যখন রাস্তার লগে সামনের রুমটার মধ্যে একটা দোহান দিলে আমরা ঘরের দুয়ারও বইয়া ইয়া করবি, দোহানদারি করবি, গইটান দিয়ে এগুলাত ফেটে যাবি গা, আবার হেগুলাত ফেটে গিয়া দোহানদারি করবি, ভালাই তো কোনো খানা আরন লাগতো না। তে সৌদি আরব তাইয়া কটা ক্যাশটা হলে দোহান দিছে, তেই কতক্ষণ ফটো কোম্পানি যায়, আবার আইয়ে মাল আনতে আছে, লজেন খাই লাইতেছে, ফলাফলে চিপস খাইয়া লাইতে আছে। এরপরে দেখে যে হুদা বাহি, এই যে মাল বেচা হয় তার ফুর্তি লাগতেছে, এগুলো যে বাহি তার খবর নাই। কয়দিন পরে ডিব্বাডি আছে, লজেন্ডি নাই। ডিব্বাডি আছে, লজেন্ডি হেই দোহানো একতে গিয়া রাইতের 2:30। ওই যে বসার জ্বালা মনে আছে নিও কথা, রাইতের না কয়টা? 2:30টার সময় গিয়ে হাতাটা ডাকছে, হাতে দোকান খুললে টাকা কিতা একটা কয়েল দে, তো কয়েল লইয়া সেটা কটে হাজার। আম্মায় কইছে মাইদের বাহি না বেচতাম, আপনি কি বাজিয়েছে তো আপনার কয়েল দে। 2.5 টেহার কয়েলতে নিয়া টেহা সহালে দিয়া লাইব কইছে। 2.5 মাস 2.5 বছর হইছে, তে কয়েল টেহা দেয় না। অনেক রে জানাইছে হেতে না, টেহা পায় না। পরে এই ইউনিয়নের যে চেয়ারম্যানটা ভাইয়া কয়, চেয়ারম্যান সাহেব আমি কি অপরাধ করলাম? কয় কিতা তোর কি হয়েছে, তুই কান্দস করে? কয় 2.5 টেহার কয়েল এবার বাহিনিয়া, যে 2.5 বছর হয়েছে কয়েলটা দেয়, টেহাটা দেয় না। কয় কারেরা? কয় কুদ্দুস ছাড়া, কুদ্দুস এই কাম করছে। কুদ্দুস রে চেয়ারম্যানের সামনে আইয়া ভাইয়া কয়, ও কুদ্দুস তুমি যে ভালা বংশের মানুষ, তোমার আব্বা হজ করছে, মসজিদের সভাপতি আছি, তোমার মতো মাই সেই গরিব দোকানদার তার 2.5 টেহার কয়েল নিয়ে 2.5 বছর ঘুরাইতে আসো, তে লাভ করলে কয় টেহা করছো কুদ্দুস? এটা একটা কাম করছো, তুমি টেহাটা দিয়ে দিও। তার খুব স্যাত উঠছে, দেখছো তুই কি খাটাস দোকানদার, তো দোকানদারকে খাট আসে না। তে 2.5 টেহার লেগে চেয়ারম্যানটা জানাইছে, তে দৌড়াইয়া চেয়ারম্যান ইয়ারে গিয়া দোকানদার, তোর মতো খাটাস দোকানদার তো দেখছি না। কই কিতা করছি? কই তুই চেয়ারম্যানের কাছে কইছ 2.5 টেহার লাগিয়া, তুই বেটা তো খাটাস কি আসেনি?
হাতে মুসকাইশ দিয়া কয় আমি খাড়াস। তুমি যে 2.5 টেহার কয়েল 2.5 বছর ঘুরাইতেছো তুমি বালা, তুমি 2.5 টেহার কয়েল 2.5 বছর ঘুরাইতেছো তুমি বালার আমি খাড়াস। কত আরেকটা মনে পড়ছে, ওই যে একটা যে কৈর খাইয়া যাইতে আছে, তো একটা কৈর সাবাইয়া সাবাইয়া খাইতে খাইতে আড়ে, আর পিছিয়ে দিয়ে আরেকতে কৈরের সোবাটা মুহ দিয়া সাবাই আর কয় কেমন খাটাসে খাইছে, এক ফোঁটা রস নাই। খাটাস কি খাউন্যায় না সুন্যায়? হ্যাঁ নো কি খাটাইস দোকানদারে না কাস্টমারে? কেডাই বুঝাইব? তুই 2.5 টেহার কয়েল নিয়ে 2.5 বছর ঘুরাইতে আস, কিয়ামতের ময়দানে 2.5 টেহার জবাব তুই কেমনে দিবি আব্বা? وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا জোরে সোরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা জীবন যদি যায় চলে যাক, কমাও, ঈমান ছাড়া যাবে না, আরো কমাও। জীবন যদি যায় চলে যাক, ইসলাম ছাড়া যাবে না, ঈমান যদি ছাড়ো বন্ধু, ইসলাম যদি ছাড়ো বন্ধু, আল্লাহর জান্নাত পাবে না। আল্লাহুম্মা سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الامين مصطفى ما جاء إلا رحمة لي اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله 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 لا إله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সবাই পড়ছে আলহামদুলিল্লাহ। এত লোক পড়লে এই আওয়াজ হয় নাকি? সবাই জোরে পড়েন, পড়েন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য চাপিতলা বাইতুস সুজুদ জামে মসজিদ পরিচালনা পর্ষদ ও হাজী মাজিদুল ইসলাম ভুইয়া মাদ্রাসা পরিচালনা পর্ষদের উদ্যোগে মরহুম আলহাজ মাওলানা শহীদুল্লাহ সরকারের প্রতিষ্ঠিত 10ম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল উপলক্ষে আজকের আয়োজনের সম্মানিত সভাপতি মোহাম্মদ মকসেদুর রহমান আবির, আজকের প্রধান অতিথি মুরাদনগরের মাটি ও মানুষের নেতা, বয়সের ভারে যিনি নজ হয়ে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন, এই মুরাদনগরের কৃতি সন্তান, বিএনপির জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার সুযোগ্য ছোট সন্তান, আমেরিকান প্রবাসী ডক্টর শাহপুর রফিক মিয়া, পেছনে একটা হাত পা নিয়ে আসো, এটা হয় না, চলে আসবে। আজকের মাহফিলের প্রিয় পরিচালক, আমার আদরের ধন কলিজার টুকরা, নাগাইশ দরবার পরিচালনা পর্ষদের মজলিসে সুর আর সম্মানিত সদস্য, আপনাদের এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা কারি মোহাম্মদ আকরামুল হক মুরাদি, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ান আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, আমাদের দেশে এই সিজনে সাধারণত মাহফিল হয় না, বৃষ্টি বাদলার মৌসুম তো ইচ্ছে করলেও এই সিজনে মাহফিল করা কষ্টকর। আজকেও দিনভর আকাশে ছিল সূর্যের আর মেঘের লুকোচুরি খেলা, কখনো সূর্য দেখা যায়, কখনো আবার সূর্য হারিয়ে যায়। কর্তৃপক্ষের মনে নিশ্চয়ই আতঙ্ক ধরিয়ে দিয়েছে মাহফিল করা যাবে কি যাবে না। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে, সকল দুদুল্যমানতা উপেক্ষা করে, যিনি আজকে আমাদের জন্য অনুকূল আবহাওয়া, মনোরম পরিবেশ দান করেছেন, মাবুদের দরবারে মাবুদের শিখানো কালেমা দিয়ে আবারও শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। মাহফিলের জন্য জায়গাটা যেমনই ছিল, চেয়ার দেওয়ার কারণে জায়গা অনেক বেশি খেয়ে ফেলছে না। আমাদের দেশের মানুষ তো নিচে বসে বসে মাহফিল শুনতে অভ্যস্ত, আপনাদের জন্য একটু আরামের ব্যবস্থা হয়েছে। কর্তৃপক্ষ চিন্তা করেছেন যে বৃষ্টি হইলে আপনাদের জন্য কষ্ট হবে, যেন মাহফিলটা যেন পণ্ড হয়ে না যায়, এজন্যই মূলত এই ব্যবস্থা।
মাশাআল্লাহ আপনারা সবাই ছুটে এসেছেন, অনেক লোক দাঁড়িয়ে আছেন। আমি যে বলবো বসেন, এই জায়গাটা আমি দেখতেও পাচ্ছি না, যে বসেন বলবো, বসবেন কই? এখন এটা একটু সমস্যাই। চেয়ার তো বোধহয় কয়েকটা চেয়ার এই পার্শ্বে বোধহয় খালি আছে। ছোট বাচ্চারা যারা আছো, ওই যে ছোট ছোট বাচ্চা মাঝে মাঝে দেখা যায়, ওদেরকে উঠাই একরাম একটু নিচে যান। মোবাইলটা রাখেন না, মোবাইল নিয়ে কি করতেছেন আপনি মাহফিলে? নিচে গিয়ে বাচ্চাদেরকে উঠাইয়া মুরব্বীদেরকে একটু জায়গা করে দেন। আপনারা ঢুকেন, ভেতরে ঢুকেন, সবাই ঢুকেন ভেতরে। ওই বাচ্চাদেরকে একটু সরাই দেন, ওরা একটু ছোট মানুষ তো, ওরা দাঁড়াও, তোমরা একটু দাঁড়াও, বাবারা একটু দাঁড়াইয়া যাও ওইদিকে যাও, অথবা বাচ্চারা সামনে চলে আসো এখানে, আইসা তোমরা বসো। মুরব্বীরা একটু ঢুকেন। এই যে বুহো হাত দিয়া খেড়ে দিয়েছেন, জায়গা তো আপনার লিগে করলাম, এবার আগে খেড়ে দিয়েছে বেড়াইছে। এদিক যায় ঢুকেন, ফাঁকে দিয়ে ঢুকে ভিতরে যান। আপনারা যারা আরো বয়স্ক মানুষ আছেন ভেতরে যান। এই ছোট বাচ্চাগুলার সামনে বসো তোমরা। আরো আসেন, যারা আছেন ওইখানে ভেতরে চলে আসেন। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। ছোট বাচ্চাদেরকে ওইখানে উঠাইয়া দিকে সামনে দিয়া দেন, কথা বলবা না। আপনারা যারা দাঁড়িয়ে আছেন, আপনাদের জন্য জায়গা ফাঁকা করা আছে, যান সবাই মিলে বসেন। কথা বলতেছো কেন এখানে? জি, ফাঁকে ফাঁকে বসার ব্যবস্থা হচ্ছে, লোকজন মাত্র আসতেছে, আরো আসবে ইনশাআল্লাহ। তা আমরা আবার পড়ি আলহামদুলিল্লাহ। আহা, সবাই তো এই যে এই মাহফিলটার এই বদ অভ্যাস কেন বুঝলাম না। যখন যেটা বলতে বলি আওয়াজ করে বলবেন, কথা বলেন, এত নড়াচড়া করেন না, একটু সুযোগ করে দেন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আপনার লগের ব্যাটারে জিজ্ঞানছেন এবার সমস্যা কি, তা আপনি কইছেন নাকি রে? এই যে আপনি, হ্যাঁ আপনি বলেন নাই কেন আলহামদুলিল্লাহ? দেখছো নি কারবার? সবাই বলবেন, একজনও চুপ থাকবেন না। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? এবার কিন্তু কথা কর না, একজন একজন করে এমনি কথা কয়তে কয়তে মাহফিল থাকবো। এটা আবার সমস্যা কি? আপনারা কি কথা কইতে পারেন না? আপনি কয়বার আপনার ভেচ্ছা এই ইশারা দিলাম, আরে আপনার লগের বেড়া চশমা আপনি, এখন আবার হেবারারে দেখায়। এবার আবার কয়, কার কথা কয়? আপনার কথাই তো কই।
এই ছেলেটা তো বিরক্ত করতেছে মারাত্মক, ওরে তো উঠাই দেওয়া লাগবে এখান থেকে। তুমি একটা শব্দও করবো না। পড়েন আলহামদুলিল্লাহ। এই তো হয়েছে, মাথা লাইলেন না, মুহে কইয়েন। মুখ দিতে তো আল্লাহ কথা দিতেন, এটা মুহে কাজও লাগান, মাথা লাড়েন কিতেন। কন আলহামদুলিল্লাহ। জুড়ে কইবেন। বাঁচবেন কয় বছর, লাস্টে একটা সাইড দিয়ে মরে যাবেন গা, শেষ কইয়া টইয়া দিয়া যাবেন গা, বিলে আল্লাহ কই আইছি। দুনিয়ার মানুষ এক এক সময় এক এক রকম, বিপদে পড়লে এক রকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম। দুনিয়ার মানুষ নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? ও মুসলমান, আমার আল্লাহ নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে বেশি বেশি করেন, আর তিনি কখনো ওয়াদার খেলাফ করেন না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আরো জোরে, মধুর সুরে, সবাই মিলে। মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে পুরুষোচিত কণ্ঠে চলো সবাই মিলে জানিয়ে দেই, তুই নিলাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। অবন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন, আরো জুড়ে, মধুর সুরে, সবাই মিলে চলো ওই আল্লাহকে সবাই মিলে জানিয়ে দেই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মধুর সুরে লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ লা ইলাহা চলে যাবেন তো 5 মিনিট বসে রাখলে কি লাভ হবে ওনারে? না না, কি লাভ হবে 5 মিনিট শেষ হবে? ওকে ফাইন, আমি শেষ করব। 2 ঘন্টা উনি বসবে নাকি? আপনি যেতে চলে নিয়ে যান, আমি 2 ঘন্টা একটু বসে নিয়ে যান। লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা, আপনি উঠাই দিয়ে আসেন, গাড়িতে যান। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে আপনাকে আমাকে আমাদের সবাইকে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। আমাদের কোন কাজ করা দরকার আর কোন কাজ আমরা করতে পারবো না, সব কিছু আল্লাহ যুগে যুগে নবী এবং রসুলের মাধ্যমে গোটা পৃথিবীর মানুষকে জানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আপনি কি করতে পারবেন, কি করতে পারবেন না, কি ধরতে পার? আমি মাইকটা কোনো মজা পাইতেছি না, মাইকটা কোনো মজা পাইতেছি না। আওয়াজটা ক্লিয়ার করে দাও, স্মুথ করে দাও, শুধু আওয়াজটা দাও। এত এই বাইরে দিয়া গুমগুমি সুমসুমি এত টানার দরকার নাই। আমরা ভিতরে তারা শুনলে সারে। মাইকটা ক্লিয়ার করে দাও, বাইরের বুস্টারটা বন্ধ করে দাও। একটা গুমগুমি দেওয়াই রাখছো ফুটাটা মাহফিল রে, হ্যাঁ তারা গিয়ে ফিসে দিয়ে শুনে না। দূরে একটা মাহফিল, আমি তো এমনি কথা কইলে তারা শুননের কথা, মাইক লাগে নি। শুধু আওয়াজ দাও, ইয়া দিও না অন্য কোনো। সব এই যে 50টা না 60টা বইলা লইয়া বইয়া রইছ, কোনটা ঘুরান দিলে কি তাই তুই মনে রাখতে পারতি না। বল্টু মল্টু লইয়া কত তা আগে যে হুদা মাইক বাজছে সারছে না। আমিন কন, শোনা যায় এখন? ওকে ফাইন, আর ধরবা না। হাত সরাও। তোমরা মাইকম্যান কারা? আরে মাইকম্যান কারা? তো তুমি বসে করে এখন ইয়া সরাও, উঠো। আর মাইকম্যান একজন আইয়া বইয়া দিছে, কয়জন স্যার ঘেরাও দিয়ে তোর মাথাটা বাড়িয়ে গরম করে লাগানোর কথা। আপনারা একটু 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 বসার তো, এটা কি জায়গা করলা? জায়গা তো মোটামুটি বড় আছিল, চেয়ার বিছিয়ে না জায়গাটা মাইর দিয়া লাইছে। এখন তো দুইজনের জায়গাতে একজন বইতে পারছে, চেয়ারে আরো অর্ধেকটা জায়গা দখল দিয়া না। আচ্ছা যাই হোক, যতটুকু সম্ভব আল্লাহ যেন হেফাজত করে। সবাই কোন আমিন, জোরে কন আমিন, আরো জোরে। তুমি বাবা মাইকটা তোমার যে যোগ্যতা শিখছো এটা সবটা কামো লাগাও, মাইকটা ভালো হচ্ছে না। হ্যাঁ আমি তো এটাই কইতে আছি, মাইকটা তো আমি বুঝি। ওই বাইরের আওয়াজ আইও কানো, ভিতরের আওয়াজ নাই। ভিতরে আওয়াজ দাও। সবাই কোন আমিন, জোরে। তো বুঝেও না তে কোনটা তিলে কিতা হয়। আমি যেটা ফইলে তারে দেখিও তো আমি ডরাই লইছি আমি। হ্যাঁ আচ্ছা মাশাআল্লাহ, সবাই কোন মারহাবা। তাইলে আপনি যদি এখন যে আমরা এলাকার ধান কাটা পড়ছে না, এরই দান কথা কইন করে 2-3 জনে মাহফিলটারে দুম ধরাই লাইছেন আপনারা। কুদুর সকলে কথা কইেন, আওয়াজ করেন। এটা কোনো জোরাজুরির বিষয় না, খুশিবাসী আইছেন, এখন কোনো কেউ জোর করে আনছে না। আমরা আমাদের প্রয়োজনে আসছি। আমি যখন যেটা কয়াম লইয়া পড়বেন আওয়াজ দিয়া, কারণ খাওয়াইনা ভালো হইলে শাহিদারি করে মজা আছে, ঠিক নিও। আর না হইলে শাহিদারের সেতুরে আপনি যদি দিয়া গেছেন আইয়া দেন হেই দিয়ে লাড়ে সারে, তো আর শাহিদারি করবো কেন? আপনার একটা শব্দ দিলে এটাই কথা কন না, তো আর বাহি শব্দ কয়াম কিনতাম। সবাই মিললে এখন এমন কোনো বয়স্ক মানুষ নাই যে আপনার আওয়াজ দিলে আপনি হার্ট ফিল করবেন অথবা ক্ষতি হইব, এইরকম বুড়া বেড়াইতে কোনো এখনও না। আপনার মতো বেড়াইতে আর যা দেখছি দানও কাটে। তো সমস্যা কি? যে কথা কইবেন সুন্দর করে আওয়াজ করে কথা কইবেন, সমস্যা কি? এন কন সুবহানাল্লাহ। কিন্তু আওয়াজ হয় নাকি রে? জোরে কন সুবহানাল্লাহ। আবার একবারের লাগ গইলেও কুদুর জোর দিয়া কনছেন সুবহানাল্লাহ। আওয়াজ আছে তো দেয় না, আওয়াজ দিয়ে। এটা আমরা কি দূরে হুজুর? আমরা কি সিটাকাঙ্গে রাহিয়া হুজুর হইছে? আমি না গাইতে যা কোনায় চাইলে কয় কায় ঘুরাইছি দেখ কেন কোম্পানি গুলো দেরি হয়েছে, ঠিক নিও। জোরে কোন সুবহানাল্লাহ। এটা আওয়াজটা ঠিক আছে যখন যেটা কই। আপনার যে এখন যে ধান কাটা পড়ছে আমরা দেশ, এখন মনে করেন চান্দিনা বাগুর অথবা মাদাইয়া বাজারও কামলা উঠে। তো তারা আরে আনলে হ্যাঁ থাকতে কিছু কিছু কামলা আছে জিগায় যে হুজুর আপনি যে আমারই নিবেন, কামটা কি থাকি ধান কাটন না ধান লন না খের হুগান? ধান কাটাত লোয়াত আছি, খের হুগানিত নাই, শৈল কুটকুড়া। তো ওই তো ফলে তো কেউ তো সকলে তারা এখন হন না কেন? তো অনেকে আছে এই খের হুগানির মধ্যে আইতো চায় না। খের হুগানি বিলে সাংঘাতিক কষ্ট, কয় আরতে বালা রইতো খেরুই তখন বালা। এই খের হুগানি সাংঘাতিক কষ্ট। তো আমরা যে একটা কামলা আনলে আমরা এই জিগায় কামটা কিতা,
তা আমরারে বানাইছে কারা? আরে জোরে কয় না রে, আমরারে বানাইছে কারা? আল্লাহ যে আমরারে বানাইলো, তো আল্লাহরে জিগান দরকার আছে না, আল্লাহ আপনি যে আমরারে বানাইলেন আমরার কামটা কিটা জিগান দরকার আছে? জিগাইছেন নি কেউ? না জিগাইয়েন না, খালি আইসলেন দুনিয়াত খাইতেন, খাইয়া তামা তামা কইরা লাগবেন দুনিয়াটারে, আল্লাহ যা করে করে। আপনার দুষ্কিতা যে তারার কাছে আইয়ে খানা দেওয়ানের লেগা হেতারা এত খাইয়া বইয়া থাকে, হোক ইন্ডিপেন্ডেন্ট লেগে বিস্কুট হয়েছে, সেই বিস্কুট আপনার মেম্বার চেয়ারম্যানে মন্ত্রী এমপি খাইয়া বইয়া রয়েছে। দুম্বার গুস্ত আইছে তিনখানার লেগে, দুম্বার গুস্ত খাইয়া লইছে মন্ত্রী এমপি মিললে, ঠিক কিনা কর? তার আপনার দোষ দিয়ে কি তা করা এর আর কেউ দোষ দেই না। নাউজুবিল্লাহ কর, জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কন আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, আমরারে মানুষ বানাইছে কে? জোরে কইয়েন কে? এখন আল্লাহরে জিগান দরকার আছে না, আমার কামলো তো আমার ইয়া জিগায় যে হুজুর আমার কামটা কিতা? তা আমরা কামলা কার? আল্লাহ। বদুল্লা কার? আল্লাহ। গোলাম কার? আল্লাহ। আল্লাহর একদিন জিগান দরকার আছে, জিগাইলে জিগাইছেন, না জিগাইলে নাই। আমি আবার একদিন জিগাইছিলাম যে আল্লাহ এ আমরা এই যে আপনি যে বানাইছেন আপনার কি কাম? আল্লাহ তাবারক ওয়া তাআলা কয় তোমরা তিনটা কাম করবা। কয়টা? তিনটা। কয়টা? তিনটা। কয় তোমরা তিনটা কাম করবা। এত কানের কাছে আপনি কইয়েন না, আর কত দূরে থেকে এতক্ষণ গিয়ে আওয়াজ হয় না, হল আবার ভিতরে আইয়া পড়ছে আওয়াজ। ইয়া কয়টা রে? তিনটা। আল্লাহ কইছে তোমরা তিনটা দায়িত্ব তোমরা দেওয়া হইলো। আমরা কামলারে কইছি পয়লা তুমি ধান কাটবা, এরপরে আনবা, এরপরে মেশিন দিয়া লইবা, এই তোমরা তিনটা কাম। আল্লাহ কয় তোমরা বান্দারা যারা মানুষ আমি বানাইছি তোমরার কাম হইলো, দায়িত্ব হইলো তিনটা। তা আমি জিজ্ঞেস আল্লাহ কিতা কিতা? একটার নাম হইলো হক্কুল্লাহ, আর একটা হইলো হক্কুল ইবাদ, 3 নম্বর হইলো বিররুল ওয়ালিদাইন। এই তিনটা কাজ তোমরা কইরা তোমরা আইবা। সুবহানাল্লাহ কোন কেন? সুবহানাল্লাহ। তো তিনটা কাজ কইরা গেলে কি হইব? বিনিময়ে আপনি জান্নাত পাইয়া লাইবেন। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। আমরা তো জান্নাত যাওয়ার লিগা ফাড়াফাড়ি কুবাকুবি যা আছে মারামারি শব্দ জান্নাতের লিগা। তো আমরা কয়টা কাম করাম? আজকের আলোচনায় তিনটা কাজ সম্পর্কে সবাই কথা কইয়েন অনুগ্রহপূর্বক, আপনার কাছে অনুরোধ, আমি যেটা জিগাই আওয়াজ দিয়েন। কয়টাও? আর যেন কন না লাগে যে কথা কন কথা কন, এটা মানুষ শুনলেও কইব হুজুরে কি শুরু করছে। আপনারা যে কি শুরু করছেন এটা কেউ কইতো না, যে এতবার কন লাগে কে রে, তারা কি মানুষ, তারা কি বুঝে না কিচ্ছু, এইটা কেউ কইতো না, কইব হুজুরে কি শুরু করছে। কারণ আমার মাইকের আওয়াজটা তো দূরে যায়, আপনারা যে বইয়া বইয়া দুম ধরে রয়েছেন এটা তো আমি কেউ কাছে কইতামও পারি, ঠিক নি রে? এই আওয়াজটা এমনি দিয়েন। হ্যাঁ সবাই কন আমিন। তো কাজ কয়টা আমরা? তিনটা। কথা কন জুড়ে কয়টা? তিনটা। 1 নাম্বার আল্লাহর হক। এখন আল্লাহর হক কি এটা আমরা কিন্তু জানি না। আল্লাহর হক হইল আল্লাহ তাবারক ওয়া তাআলা কিছু কিছু কাজ আমাদের জন্য ফরজ করে দিয়েছেন যেটি অন্য কোনো মানুষের লগে সম্পর্ক নাই। যেমন মনে করেন নামাজ। সুবহানাল্লাহ কর। সুবহানাল্লাহ। একরামে তো আরেক হে রাত খাও যায় মোবাইল টিপে করে নাকি তাতে বুঝি না কিছু। আমিন কর। এই 1 নম্বর হইল আল্লাহর হক। যেমন মনে করেন ঈমান আনার পরে আপনার 1 নাম্বার কাজ হলো নামাজ। 1 নাম্বার কাজ কি? নামাজ। সবাই জোরে করেন 1 নাম্বার কাজ কি? নামাজ। আচ্ছা নামাজ আমি যদি পড়ি একরামের কোনো লাভ আছে নি? না। আবির যদি পড়ে আমার কোনো লস আছে নি? না। কথা কইন লস আছে? না। আমরা সবাই যদি পড়ি লাভ হইলে কি সবার না যার যার? যার যার লাভ। নামাজটা হইলো যার যার ইবাদত। এটা আব্বায় ফললে খুব খেয়াল করেন শুনুন কথা, আব্বায় ফললে আম্মার কামও লাগতো না, আম্মায় ফললে আব্বার কামও লাগতো না, ফুতে ফললে বাফের কামও লাগতো না, বাফে ফললে ফুতের কামও লাগতো না। নামাজ হইল এইরকম আবাদত। এইরকম আবাদত আবার রোজাও, এইরকম আবাদত আবার হজও। এই 3টা আবাদত হইলো যার যারটা তার তার লাভ। পুরা সাফি তলার মানুষের রোজা রাখছে না, এতে আপনার কোনো লস নাই, আপনি রাখছেন। সুবহানাল্লাহ কোন কেন? পুরা সাফি তলার মানুষের রোজা রাখছে, আপনি রাখছেন না। সাফি তলার হগলের লাভ আছে, আপনার আর লাভ হইছে না, ঠিক কিনা কম? আবার হজ এইটা ওইরকম, যার যার হজ তার তার। কিন্তু জাকাত এইটা আবার বান্দার লোকের সম্পৃক্ত। আমি ধনী মানুষ মনে করেন, তা আমি জাকাত দিলে গরিবের উপকার হইব, তাইলে আমারটা দিয়া লাভ, হেবাটায় ফাইয়া লাভ। কথা খেয়াল করছেন নি? আমি হইলাম দিয়া লাভ, হেবার হইলো ফাইয়া লাভ।
কিন্তু নামাজের ভিতরে দেওয়ান ফাওনের কোনো হিসাব নাই। এটা মারটা মার, বাফেরটা বাফের, ফুতেরটা ফুতের, জিয়েরটা জিয়ের, মুড়িদেরটা মুড়িদের, ফির সাহেবেরটা ফির সাহেবের। ও এখন তো আবার কথা মনে পড়ে গেছে কলিতা, আমরা দেশে এইরকম ফির সাহেবও আছে কয় যে আমার কাছে মুড়ি ধইলে নামাজ রোজা আবাদত বন্দিগি লাগে না। আর আস্তে কর নাউজুবিল্লাহ আসেনি রে, এই কারবার আসেনি। মোবাইলটা রাখো বাবা, মোবাইলটা রাখো। তোমরা একটা 30 মতি শুরু করছো এখন। তখন এমন ফিরসাবও বাংলাদেশে আছে, কিন্তু এই কথাটা ফুরা ফাও, ফুরা ফাও। ফিরসাবে যদি নামাজ পড়ে এতে আপনার কোনো উপকার নেই, কোনো লাভ হইতো না আপনার। আপনারটা আপনার হেবাটা ভাই মোবাইলটা রাইকা ফকরে একটু বন্ধ দিয়ে শুনান, মোবাইলটা ফকরে ঢুকান। এটা জনসভা না, সে আরো বইয়া বেড়া মনে করছে এটা জনসভা। আমি ওয়াজ করতে আসি আর হেবলা মোবাইল টিপতে আছে। এই কারবার তো দুনিয়া শুনছি না কোনো খানো। আমি আমিন কর, মোবাইলটা পকেটে ঢুকান। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, এমনি রেকর্ড হয় না। ঢুকান পকেটে ঢুকাইয়া খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে ওকে খাপ পাইতে আমার ফেলছাইয়া থাকে, যেন কথাটা দিতে দেরি ঢুক গিলতে দেরি না। সুবহানাল্লাহ কয় না? যতটা কথা শুনবেন সব যেন কামও লাগে। এত আজাইরের সময় আপনারাও নাই, আমারও নাই। আপনারাও সারাদিন মেহনত করছেন। দুইটা কথা যদি না এলইয়া বাইর যাইতেন পারে তো সমাজিলা সকলে আইসে, আপনিও আইসেন। এইটার লাগে তো এখন আহ্বানের দরকার নাই। এইটা আমরা বইয়া বইয়া চা খাইলে আরো কাম হইল। আইসেন যখন দুইটা কথা বাইর লইয়া যাবেন। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। এখন নামাজ এটা যার যার, কথা মনে আসেনি? রোজা এটা যার যার, হজ এটা যার যার, জাকাত এইটাও যার যার, কিন্তু এটা দিয়ে সমাজের মানুষের কিছু উপকার আছে। মুসলমান মন দিয়ে শোনো, আপনি যদি নামাজ পড়েন এই নামাজ আপনাকে অনেক উপকার করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন কোনো ইবাদত নাই দেওয়ার পরে তার উপকার বর্ণনা করে নাই। সুবহানাল্লাহ। যেমন যেই কথাটা হইল আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। তো আমরা মনে করেন সাফি তলার হগলে মিল্লা জিগাইলাম আল্লাহ নামাজ আমরা পড়লে কি লাভ হইব এটা আমরা কন। আল্লাহ কয় কোরআন শরীফে আছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যখন তুমি নামাজ আদায় করবা, নামাজ তোমাকে মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। বলেন সুবহানাল্লাহ। এই কথা কি আমার না আল্লাহ? আল্লাহ কয় তুমি নামাজ আদায় করলে নামাজে তোমার মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবে, এটা আল্লাহর ওয়াদা। বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়লে আমরা কি লস না লাভ? সবাই কন আমিন। ও মুসলমান, এই যে রোজা গেল, এই রোজা রাখলে কি লাভ এইটা আল্লাহ কোরআন শরীফও কইছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করে দিছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের উপরে না, তোমাদের পূর্বপুরুষ যারা, অন্য নবীর উম্মত যারা, সবার উপরে রোজা ফরজ ছিল। কয় কেন কেন কেন? কয় লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজা যখন তোমরা রাখবা তোমাদের অন্তরে আল্লাহর ভয় পয়দা হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভয় ছাড়া সোনার মানুষ আপনি হইতে পারবেন না। কারণ আপনি চুরি করলে আপনি চিন্তা করবেন আমি যদি চুরি করি দুইটা, একটা হইলো দারোয়া, এই যারা নাইট গার্ড আছে তারা যদি দেখালায়, আল্লাহ নাইট গার্ড অথবা পুলিশে দেখালাইলে অথবা গৃহস্থে দেখালাইলে এই একটা ডর। আর না হইলে কোনো ডর নাই, হুবে কৌশলে চুরিটা করে আপনি আইয়া ফরতেন ফেললে শহীদারেও দেখছে না, গৃহস্থও দেখছে না, পুলিশও দেখছে না, আপনি বাচ্চা গেছেন গা। এর লেগে মানুষ বালা করার সম্ভব না। কারণ মুরাদনগর উপজেলায় গ্রাম আছে 300-র উপরে না, 360টা না, হ্যাঁ 22টা, 322টা গ্রাম। কয়ডো কথা কেন কয়টা? এখনো থানা আছে 2টা, একটা হইলো বাঙ্গরা আরেকটা হইলো মুরাদনগর। 2 থানায় মিলাইয়া পুলিশ সর্বোচ্চ 100-র বেশি কোনো হইতো না, নাকি আরেক রইব? হ্যাঁ এরকমই তো। তইলে গ্রাম খেয়াল করেন কইলাম সিহন কথা, গ্রাম না কয়টা? 322টা। কথা না, গ্রাম না কয়টা?
পুলিশ মনে করেন 100 ধরেন, তইলে একটা গ্রামও যদি আপনার পুলিশ দিতেন মনে কয়, তইলে একটা পুলিশরে কুটিয়া বাঘ বইয়া 3 ভাগের 1 ভাগ আপনারা সাফিতলা ভাগও পাইবেন, আস্থা পুলিশ পাইতেন না। আস্থা পুলিশ আপনারা গ্রামে একজন পাইতেন না, সবজি পুলিশ রাখানো কুটিয়া এই 322টা বাঘ বইয়া এই একটা বাঘ কইরা ব্যাগ কইরা দিয়ে দিলে বাইত লইয়া হইতা থাকতেন পারবেন। আস্থা পুলিশ আপনারা পাওয়ার সম্ভাবনা নাই। কেরে গ্রাম বেশি পুলিশ কম, তাইলে পুলিশের ডরে আমরা দেশের গ্রাম ও চুরি বন্ধ হইতো না, শহীদারের ডরে আমরা দেশের চুরি বন্ধ হইতো না। কারণ শহীদারে সারাদিন মেহনত করে হাতে রাইতে শহীদারি করতো, রাইতে আইতে সাফিতলা বাজারও এই দারোয়ানগিরি করতো। আমি আইতে যাইতে তো দেখি অনেক বাজারও দেখছি যে এই শহীদার হজাক আছে, আমার গাড়ি দেখলে বাসি হুইসেল দেয়। আবার অনেক শহীদার আমি ডাক দিয়া তুললা যাই, কি খবর কি হুজুর চোখটি লাগিয়ে উঠছে। অনেক শহীদার আমি অনেক বাজারও ডাক দিয়া তুলে দিয়া যাই, ঘুমাইলে ছাড়বো তো সিগনাল না, তো সিগনাল দেওয়া হুজুর এইমাত্র কুদুর লাগছিল। আমি কই আমি যখন দেখছি এইমাত্র তো কয় ঘন্টা ঘুমাইছো কি বইটা তার আগের থেকে কইতাম পারতাম না। আমি যখন দেখছি এখন এইমাত্র কইলেও তো আমার কিছু করার নাই, এইটাই বিশ্বাস করণ লাগবো ভাই। ও চিন্তা করে দেখেন, আপনি পুলিশের ডরে চুরি বন্ধ হইতো না, পুলিশ শহীদাররা ডরাইয়া দারোয়ানরে ডরাইয়া চুরি বন্ধ হইতো না। চুরি যদি বন্ধ করতে হয়, খারাপ কাজ যদি বন্ধ করতে হয়, গুনার কাজ যদি বন্ধ করতে হয়, যেই জিনিসটা দিয়ে বন্ধ করণ যাইব তাড়াতাড়ি, এটার নাম হইল আল্লাহর ভয়। সুবহানাল্লাহ কথা না? কার ভয়? আল্লাহর ভয়। কথা না, কার ভয়? আল্লাহর ভয়। কারণ আপনি চিন্তা করবেন, এই মেঘলা রাত টিপ টিপ বৃষ্টি পড়ে, লেল্লিরা বাতাস আইছে, সকলে থেকে ঘুমাই লইছে, আজ যা চুরি করলে কোনো ধরা পড়তাম না। আজ যে দিন যায়, যখন চুরি করতে নাইছেন এই জায়গাটা যদি আটকা মনে পড়ে, কেউ দেহুক আর না দেহুক সবাই ঘুমায়, একজন ঘুমান না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তিনি আমার আল্লাহ, যিনি ঘুমানো না ঝুরানো না। কেউ দেখুক আর না দেখুক, যত আধার রাত হোক, টিপ টিপ বৃষ্টি পড়ুক, যত ঠান্ডা পড়ুক, একজন ঘুমান না, তিনি কে? আল্লাহ। আল্লাহর ডর কলজার ভিতরে থাকলে চুরি আর চুরি করতে পারতো না। কথা যে মনে পড়ছে, এটা কি কইলে তা ওই এক গ্রামও একটা চুরি করতে সব 42 বছর ধরে। কয় বছর? কথা কথা কয় বছর? 42 বছর একটা মানুষের টেম্পার থাকেনি, তো চুরি করতে 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 তো সুইটাবেলা চুরি করছে। 42 বছর ধরে তো চুরিও করে, মিনিমাম তার বয়স তো 52, 53, 55, 60-এর নিচে না। তে এর ভিতরে 2 বার ধরা পড়ে গেছে গা। তে মনে মনে কয়, বেড়া কত চুরি করলাম, জীবনে কেউ ধরে রাখতে পারলো না, ফাল দিয়া খাল ফাড়ি গেলাম গা। আজ যে আমি ধরা পড়ে যাই, চুরিটা বুধ আর থাকতো না রে, আমিও গেলাম, চুরিটাও বুধে বিদায় হইব। এই চিন্তা করে বেড়ায় ফুতের চুরি হিয়ানের নিয়ত করছে। এই জিনিসটা থাকার দরকার আছে তো সমাজের ভিতরে, এটা ওয়ারির সূত্রে তারে দিয়া যাইব নিয়ত কইরা। তার লাগিয়া সাফিতলা বাজারে গিয়া টাইট কালা হাফ প্যান্ট বানাই আনছে, নিচে দিয়ে লিপস্টিক লাগাই না, যেন তারে হাফ প্যান্টও ধরলে এতে যেন চুরি আবার ইয়া পড়তে পারে। এইরকম টাইট হাফ প্যান্ট বানাইয়া তারে চুরি মুহি হিয়াইতে আছে। তো তারে লইয়া বাহে ফুতে চুরি করো, ফুতেরে লইয়া বাফে চুরির যাইব। তো এবার আর মনটা ডর করতে আছে, তে পয়লার দিন ধরা খাইয়া লাইলে তার মনোবলটা ভাঙ্গা যাইব গা। তার জন্য ধরা না পড়ে একটু দোয়ারও ব্যবস্থা করা দরকার আছে। সাফিতলা বাজারও এই সুরে আইনা সেরা 2 কেজি বাতাসা লইয়া ইমাম সাহেবরা কানে কানে কইছে যে হুজুর একজনের একটা গোপন ইচ্ছা আছে, এবারে দোয়া করাইব, বাতাসা আনছে। উদ্দেশ্য কি এটা তো আর কইছে না, এটা তো কোয়ানের মতো না। তো ইমাম সাহেব নামাজের পরে কইছে, সবাই বইসেন, একবার গোপন ইচ্ছা আছে, মনে একটা গোপন ইচ্ছা, আল্লাহ এই সবাই বইসেন, দোয়া আছে, তাবারুক আছে, বাতাস আনছে। সবাই যখন বইছে, হুজুরে দোয়া করতেছে, আল্লাহ একজনের গোপন মনের আশা আছে, তুমি দোয়া ওনার মনের আশা পূরণ করে দাও। হেতে ফিসিরটা কয়, হুজুর রাইতরা যেন একটু আন্দাইট থাকে, দোয়া করেন রাইতরা যেন একটু। তো ইমাম সাহেব মনে করছে তে বুধে কবিরাজি ওষুধ খাইব, আন্ধাই রাইতে হইলে আমাবস্যা হইলে বুধের সুবিধা হয়। তো হুজুরে দোয়ার ভিতরে কইছে, আল্লাহ রাইতরা কুদুর আন্ধাই কইল, ফিসি দিয়াতে কয় ফোটা মেয়াগো যেন থাকে। তো হুজুরে আবার কইছে, আল্লাহ কয় ফোটা মেয়াগো দি, ওই লেলিরা বাতাসটাও দিত তো কইয়েন আল্লাহ, এই বাতাস লেলিরা বাতাস, কয় ফোটা মেঘ আন্ধাই, এই দোয়া টোয়া করছে। তে তাই চুরি করতো যাইতে আছে, শুক্রবারে দোয়া টোয়া হয়েছে, মনে একটা সাহস পাইছে। শনি রবিবারের দিকে চুরির যাওয়ানোর কথা। তো তে বাপের জিগাইতেছে, আব্বা এই চুরির ভিতরে কি আমি পয়লার দিনে গড় ঢুকালাম? আও না, পয়লার দিন গড় ঢুকালাইবা তুমি, এটা কি শয়তানি মনে করছো? এটা একটা শিল্প না, এটা এটা একটা সিহন কাপ না, এটা তুমি পয়লার দিন গড় ঢুকালাইবা। তুমি
প্রথম দিন গাড়াত থাকবা, আমি গড় যায়াম, তুমি খালি সাইডো ফাইল চাইবা, আর যদি দেহ কেউ আইয়ে তুমি অন্য ফাইল চাইয়া কইবা আইয়ে রে, এই দিয়ে তোমার কাম, আর কোনো কাম নেই। বেড়াই তো চুরি করতো ঘরের কাছে গেছে, ফুতেরে সাইড রাস্তার মুড়ো দাঁড় করাই দিয়া গেছে, হেতে সাইডো ফাইল চাইতে আছে, এর ভিতরে হেবাটা হিন কইরা মাথাটা মাত্র ভিতরে দিছে, ঘরে ঢুকবো এমন টাইমেতে চিল্লান দিছে আইয়ে রে, এ আইয়ে রে কইছে, পরে হেবাটা উঠতে দিছে দৌড়, দুজনে গিয়া সেরা এই সাফিতলার পশ্চিম দিয়া কিতা না গ্রামটা ফুসকুনির পারে এই রাস্তার মুড়ো গিয়া বাহেও গেছে, হেগুল দিয়া ফুতে গেছে, এগুল দিয়া গিয়া সেটা ফুতেরে জিগেছে, ফুত কেড়াইয়ে তাহলে চোখের পানি ছেড়ে দিয়া কয় আব্বা আপনি যে আমারে দাঁড় করাই দিয়া গেছেন, আমি ডাইনে চাই, বামে চাই, সামনে চাই, পিছনে চাই, দেখি কেউ আসে না, আপনি তো ঢুকতে আছেন, আমি আন্দাজ করছি কেউ আইয়া না, সবাই ঘুমায়। হঠাৎ করে আকাশের দিকে আমার নজর গেল, আকাশের দিকে নজর যাওয়ার পরে আমার মনে হইল ডাইনে বামে সামনে পেছনে কেউ আসে না, কিন্তু আকাশ থেকে কে যেন আমি আর আপনার দিকে তাকাই রইছে। আমার মনে হইছে আল্লাহ দেখ খেলাইতে আছে, এই জন্য আমি চিল্লান দিয়া কইছি আইয়ে রে, বাফে আঞ্জা দিয়া ফুতেরে ধরছে, ডাক দিয়া কই ফুত 42টা বছর চুরি করলাম, কোনোদিন এই চিন্তাটা মাথা তাইছে না রে ফুত, তোরে আইনাতে আমার একটা ভালো লাভ হইছে, তুই আমারে আল্লাহর ডর শিখাইলেই ছোটরে ফুত, আয় আয় আয়, আমরা বাহে ফুতে এই কাম আর নাই, দরকার নাই, কাম লাগলে রিক্সা চালাইয়া খাইবি, কাম লাগলে মানুষের বাদ বদুল্লা দিবি, কাম করবি, জোতা সিলাইবি, কাম লাগলে মেথরগিরি করবি, আজকের থেকে আমাদের আর চুরির দরকার নাই, বলেন সুবহানাল্লাহ। বাহে ভূতে কথা কইতে কইতে গাড়াত গেছে, পরে আওয়াজ শুন না তার মায় দৌড় দিয়া ঘরেতে বাড়িছে, বাড়িয়া খাড়িয়ে না দিছে, কিতা কিতা আনছেন দেন, খারিদ দেন, আর যে আনছি এটা খারিদ দেওয়ান যেত না, কই এটা কই এখন এই জায়গাটা রাখছি, এবিডি মনে করছে হয়তো কানের জিনিস মিনিস বোধ হয় দৌড় তুইছে লইয়া, এটা বোধ হয় ফকেটও লইয়া রাখছে, কয় দেন না দেন, ভালোই হয়েছে, কানের জিনিস চালিয়েছে ঢাকিরটি, আরে না এটা ভিতরে, কয় কিতা এটা, কয় এটার নাম হইলো আল্লাহর ভয়, সুবহানাল্লাহ কই দেন। তোমার ফুতের লইয়া একটা উপকার হইছে, আমার কলজার ভিতরে তে ডট ডুহাই দিছে, আমি আল্লাহরে চিন্না লাইছি, আমিও না আমার ফুতেও না, আজকে থেকে আমাদের চুরি বন্ধ। এই জন্য আমি বলি পুলিশের পাহারায় বাংলাদেশ সুন্দর হবে না, চৌকিদারের পাহারায় বাংলাদেশ সুন্দর হবে না, নাইট গার্ডের পাহারায় বাংলাদেশ সুন্দর হবে না। বাংলাদেশের 18 কোটি মানুষ কলিজার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে তাইলে বাংলাদেশ সুন্দর হবে, নাইলে ফিস সাবন যাব, লাট সাবন যাব, ইমাম সাবন যাব, বাংলাদেশ সুন্দর বানানো যাবে না, ঠিক কিনা? বাংলাদেশকে সুন্দর বানাইতে হলে আমাদের সবার ভিতরে আল্লাহর ভয় থাকতে হবে। আল্লাহর ভয় নাই বলেই একবার ক্ষমতা পাওয়ার পরে 17 বছর জুল করে আঁকড়ে থেকেছে, তাদেরকে নামানো যায় নাই, ঠিক কিনা বলো? কারণ হলো কলজাত আল্লাহর ডর নাই তো, যে আল্লাহ জিগাইলে আমি কি জবাব দেন, এই চিন্তা তো আর মাথা তাইয়া না, এর লেগে যেমনে মন্দির এমনি আগের রাত পরের রাত দিনও যেমনে পড়ছে আমি তুমি মিল্লা জিল্লা এরকম একটা কারবার গড়াইছে। আল্লাহর ভয় নাই বলেই রাস্তার গম আসছে, টাকা আসছে, বড় বড় প্লট আসছে। ভাই একজন মন্ত্রীর বেতন কত, একজন এমপির বেতন কত, হাজার হাজার কোটি টাকা আমার দেশ থেকে পাচার হয়ে গেছে। বাংলাদেশের মন্ত্রী এমপি শিল্পপতি টাকাওয়ালা ওদের সেকেন্ড হোম হয়ে গেছে মালয়েশিয়ায়, নাইলে কানাডার বেগম পাড়ায়, ঠিক কিনা কম? এই টাকা তাদের হালাল টাকা না, এই টাকা তাদের কামাইর টাকা না, এই টাকা আপনার টাকা, এই টাকা আমাদের টাকা, এই টাকা আমাদের সবার টাকা, ঠিক কিনা কম? হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে গরিব একটা দেশ, ছোট্ট একটা দেশ, এটার ভিতরে পাচার হয়ে গেছে। কারণ কি? কারণ হইলো আল্লাহর ভয় আমাদের অন্তরের ভিতরে নাই, ঠিক কিনা? আল্লাহর ভয় না থাকলে তাই হয়।
আপনি কি আর হালাল কি আর হারাম যা ফাইতেছেন খাইয়ে সুইটা লাইতে আছেন, কিন্তু আপনি যদি চিন্তা করেন হালালটা খাওয়ান যাইব হারামটা খাওয়ান যেত না, তো হয়তো আপনি লাইল ঠেলতে ঠেলতে আরেকবার খেতে ঢুকতেন পারতেন না। আপনি যদি চিন্তা করেন হালালটা খাওয়ান যাবে হারামটা খাওয়ান যেত না, তো হয়তো আপনি দোহান বাহি খাইয়া ঘুরাইতেন না, কারণ আপনি দোহান বাহি দিছে যে এইটাই তো বেশি, এরপরে আপনি আবার ঘুরাইবেন, এটা তো জঘন্য খারাপ। এই জন্য কি করতে হবে, অন্তরে ভয় থাকবে কার? আল্লাহ। কথা কেন, এই ভয় থাকবে কার? এই আল্লাহ আপনার নামাজ দিছে, এই নামাজটা আপনি পড়বেন, এটা পড়লে আপনার লাভ, এটা না পড়লে কেউ কোনো লস নাই, লস হইল আপনার। রোজা রাখলে আপনার লাভ, রোজা না রাখলেও লস আপনার। সমাজের কেউ এর কিচ্ছু হইতো না। আপনি করে এই সাফিতলা হগলে মিটিং কইরা সমিতি কইরা আপনার যদি নামাজ ছাইড়া দেন, মনে করেন না কালকে সূর্যটা ফুবিতে কত দেরিতে উঠবো, সূর্যের টাইমে সূর্য উঠবো, সূর্যের টাইমে সূর্য ডুববো, লস হইব আমরা, ধরা খায় আমরা, ঠিক কিনা কম? তাহলে অন্তরে ভয় থাকবে কার? তাহলে আল্লাহর ভয় নিয়া আমরা প্রতিটা কাম করা, এটা হলো আল্লাহর হক। আমার ধারণা আল্লাহর হকের জন্য বাংলাদেশের মানুষ বেশি আটকাইতো না, কারণ আপনি মনে করেন এক ওয়াক্ত নামাজ ছাড়ছেন না, ছাইড়া দিছেন, শয়তানের ফেরো হইরা, শয়তানে বুদ্ধি টুদ্ধি দিয়া, শয়তান তো আবার দুই জাতের আছে, মিনাল জিন্নাতে ওয়ান নাস, জিন শয়তান মানুষ শয়তান। আপনারা ফার্ম ফর্টি দিয়া নামাজের টাইম হইছে পরে আপনি আইতেন লইতেন মসজিদও, কয় যে ও একরামরা বাড়ির পশ্চিম দিয়া নতুন মসজিদ রয়েছে, আমরা যদি মিল্লা জিল্লা করছিল এসার নামাজটা পড়াই, আপনি আইতেন লইছেন পরে আরেকবার ডাক দিয়া কয় ভাই চাটা খাইয়া যান, আপনি কইছেন নামাজটা পড়াইতে আসি, হ্যাঁ তো কই চাটা বানাই নিস, চাটা আপনি গিয়ে রওনা দিচ্ছেন নামাজের দিকে, আর হেতে আপনার কি লুবনীয় প্রস্তাবটা দিছে চাটা খাইয়া যাইয়েন, আপনি কইছেন আইনে আইয়া খাই আমার কি কই বানাই লিছি তো, দুটা টান দিয়া যাই কেন ঠান্ডা হয়ে যাবো গা, দেখছেন নাকি আপনি ফার্ম দিয়া আপনার নামাজের তো একটা চায়ে তো আপনার ঘুরাই লিছে, ঠিক নি রে? একটা চায়ে আপনার ফরজ বিধান নামাজটা সরাই লিছে। এখন কোনো কারণে কারণে মনে করেন নামাজটা সুইটটা গেছে গা, ফরের রক্ত মসজিদও গিয়া কলজাটা বেড়ায় সিন শুরু করছে, লার হইয়া ফইরা হগলে বাড়ি গেছে গা, আল্লাহ কইয়া সেটা একটা সিল্লান দিয়া সোহের ফানিটি বড়বড়াইয়া সাইডা দিছেন, আপনি এমন হাউমাউ করে কানতেছেন, আল্লাহ ও আমি যেই একটা ভুল করছি, আমি নামাজটা সাইডা দিছি একটা চায়ের ফামো ফইরা, আল্লাহ জীবনে আমার আর চা লাগতো না, চায় আর জীবনে কাম লাগলে খাইতাম না, এরপরও নামাজ আর ছাড়াইও না, যেটা সাইডা দিছি এটা ভুল করছি। আল্লাহ নবী কি তা কিছু শুনছে? আল্লাহ নবীও কয় কেউ যদি পাহাড় পরিমাণ গণনা করে, কি পরিমাণ? কতক্ষণ কি পরিমাণ? পাহাড় কত না কি পরিমাণ? তারা পাহাড় পরিমাণ কয় না, কয় আমরা এগুলো পাহাড় নাই, কয় আমি দেখতাম, আর এটা উদাহরণে না, কি পরিমাণ? পাহাড় পরিমাণ কেউ যদি গোনা করে, আরে তুই গোনা করলে কয়টা গোনা করছ? পাহাড় পরিমাণ গোনা করছো তুমি। আল্লাহর নবী কয় এই পাহাড় পরিমাণ গোনা কইরা কেউ যদি একটা ফোঁটা চোখের পানি ছাইড়া দেয়, এই চোখের কোনাতে পানিটা নাকটা আর এহেনতে শুরু হয়েছে নাকটা, হ্যাঁ এখন শেষ হয়েছে, আয়না চাই একটা দাগ দিয়া লইয়া এহেন দিয়া কলম দিয়া এই অর্ধেকটা নাক বরাবর চোখের পানিটা আসার আগে আপনার জীবনের পাহাড় পরিমাণ গোনা মাফ। আমার কথা না নবীজির কথা? নবীজির কথার ব্যাপারে আমাদের কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ? আমিন কর, জোরে কর। নবীজির কথার ব্যাপারে আমরা নবীজি কইছি, আরে গোনা করলে কয়টা করছ বেড়া, নইলে পাহাড় পরিমাণ করছ। তোর গোনা যদি হয় পাহাড় পরিমাণ, আল্লাহর ক্ষমা হইল আকাশ পরিমাণ। তোর গোনা যদি হয় পুকুর পরিমাণ, খাল পরিমাণ, আল্লাহর ক্ষমা হইল সমুদ্র পরিমাণ। সুবহানাল্লাহ কইতেন না? আপনার 5 মুন শৈলের ভিতরে 5 মুন ময়লা মাইক্যা আপনি যদি লাভ দিয়া ফানি ফুটে যান, সমুদ্রের ভিতরে গিয়া কক্সবাজার গিয়া পতেঙ্গা গিয়া কুয়াকাটা গিয়া আপনি ফাল দিয়া পানি ছুটে গেছেন গা, শরীরটার ভিতরে 5 মুন ময়লা গন্ধে আপনার লগে দিয়া মানুষ যাইতে পারে না, আপনি ফাল দিয়া সমুদ্র ছুটে গেছেন গা, সমুদ্রে ধুইয়া পরিষ্কার করিয়া আপনি ফাল দিয়ে উঠছেন, সমুদ্রের পানি আবার গৈরান দিয়া ময়লা কই লইয়া গেছে গা, সমুদ্র নাফা কইছে না, আপনারে ফাঁক কইরা লাইছে। সুবহানাল্লাহ কইতেন না? সমুদ্র যদি 5 মুন 10 মুন 50 মুন এই ময়লা হজম করার ক্ষমতা রাখে, মেঘনা নদী, গুমতি নদী, পদ্মা নদী, কত মেল ফ্যাক্টরির বর্জ্য খারাপ পানি গিয়া পড়ে, এটি কুদ্দরা কেমনে জানে এটা ঢেউ হইয়ে আবার রঙিন পানিটা একরকম হইয়া যায়, ঠিক নিও? তাহলে সমুদ্র যদি এটা পারে, আল্লাহ পারেনি? কথা কানার পারেনি রে, আল্লাহ পারে। আপনি গোনা করলে করছেন,
আল্লাহর কাছে মাফ চাইছেন, আল্লাহ মাফ করে দিবে, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই মাফ চা, আমি তোরে মাফ করে দেব, তুই দোয়া কর, আমি কবুল করে নেব, তুই চা, চাইতে দেরি আমি দিতে দেরি করব না। সুবহানাল্লাহ বললেন না? আমরা তো এমন ব্যাক করেছি, চাইতা মতো ইচ্ছি না, চাইতা মতো পারি না, ঠিক নিও। চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে অভাব নাই, আল্লাহর কাছে অভাব নাই। চাইবেন দিতে ডাব্বা দিয়ে দিব, আল্লাহ সারা বছর বইয়া বইয়া লইয়া লইয়া খাইবেন। সুবহানাল্লাহ কইতেন না? তো এক নম্বরে আমরা না দায়িত্ব কয়টা? মাশাআল্লাহ, আমি তো কই কি তারা বোধহয় বেশি আনা না। মাশাআল্লাহ, ভালো সচেতন নাগরিক সবাই, মাশাআল্লাহ মনোযোগী শ্রোতা, খালি আওয়াজটা বাড়াই দিয়েন, বাহিরে আমি বুঝাম। মারহাবা কন, হইছে মোটামুটি হইছে, তাও আবিরে কইছে না। না সভাপতি তো কইছে না, বাতির তল আন্দাই। আমি তো কই কি তারা আওয়াজ হয় না, কিন্তু সভাপতি কয় না, বাহি তারা যে হুইতালাইছে না, এটা তো কপাল ভালো। মারহাবা কন। তাইলে আমরা চাইম না কার কাছে? তাইলে আমরা দায়িত্ব কয়টা? আসলে লাগবে লইছি, একটা তো ঠিক বাতাল করে লাইছি ইনশাল্লাহ। অন থেকে কি আমরা রোজা ছাড়াম? রোজা ভাঙ্গা, নামাজ ছাড়া ইনশাআল্লাহ। সবাই কোন আমিন। আচ্ছা, এবার আইয়েন 2 নম্বরে হকুল ইবাদ, বান্দার হক। কার হক? একটা গেল আল্লাহর হক। এখন বান্দার হক কিটা? বান্দার হক কি? মানে বান্দায় যেটা ফানা, এটা বান্দারে দিয়া দাও। আপনার কাছে সমাজের সবাই ফানা আছে, আপনি মনে করেন না আমি কি সমাজের খাই না পড়ি, পাকনা কথা কইেন না। আপনি খান আর পড়েন আর যেটাই করেন, এমন একটা মানুষ নাই, হুদা মানুষ না, এই সমাজে যা কিছু বাস করে ওখানে কুত্তাটা পর্যন্ত আপনার কাছে ফানা আছে। হ্যাক একটা ফানা, হ্যাক এক রকম। আপনার মায় আপনার কাছে ফানা আসেনিও? এই তো মাশাআল্লাহ বুঝ জ্বালাইছেন। আপনার বাপে আপনার কাছে কিছু ফানা আসেনি? ভাইয়ে ফানা আসেনি? বইনে ফানা আসেনি? জিয়ে, ফুতে, বউয়ে, তাহলে সকলে তো ফানা। ওই যে বাড়ির গাড়ার যে দোকানটা, তেও আপনার কাছে ফানা আছে, তেও আপনার কাছে ফানা। খালের হেইফারের মানুষটা, তেও ফানা। হগিন্নি বেটিটা, এবিডিও ফানা। ফালা কুত্তাটা, এবিডিও ফানা। আপনার গরুটা, এইটাও ফানা। সবার কাছে আপনি দেনা। আচ্ছা, আপনি একটা কই, ওকে ছুটুটা কই, কুত্তাটাই কিতা ফানা? কুত্তাটায় তো আপনার আশায় তো আপনার আবার থাহে। আপনি যে আড্ডিটা বেড়াইয়া দেন না, এটা দিয়ে পানি থালাই দেন, কুত্তাটা ডুবাইয়া কি আড্ডি তুললে খাইতে পারে? তা আপনার কাছে কুত্তাটা আড্ডি ফানা, গুস্ত ফানা না, আড্ডি ফানা। কিন্তু এই আড্ডিটা আহা হা, কথা তো মনে পড়তেছে খালি কইলি তা। ওই যে নবীজি কইছে, তোমরা যখন মাছ খাইবা, খেয়াল করেন সিহন কথা, মাছ খাইবা, গুস্ত খাইবা, তো কাদাটা থাকবো, আড্ডিটা থাকবো, এটা পানি থালাইও না। আর দৈন্যা যে বলটা, এটার ভিতরে তো পানি আছে। আমরা দেশে অনেকে দেখবেন আর দৈন্যা বলটার ভিতরে জুডা ফালাই নিও, হাদিসে নিষেধ আছে, হাদিসে নিষেধ। আচ্ছা, কেন আড্ডিকে আমি খায়াম? পানি থালাইলে কি, হুগনা থালাইলে কি? আল্লাহ নবী কো আড্ডি তুমি খাইতা না, কিন্তু খাওয়াইন না আছে। সুবহানাল্লাহ কয় না? তুমি খাইতা না আড্ডি খাওয়াইন না, ঘরে গাড়াত বইয়া রইছে। তুমি হাড্ডি খাবা না, তুমি মাছটা খাবা, কিন্তু তোমার মাছের কাটা খাওয়ার জন্য তোমার টেবিলের নিচে বসে আছে বিড়াল। তুমি হাড্ডিটা খাবা না, গোস্তটা খাবা, হাড্ডিটা পানিত ফালাইও না। যতই তুমি সো, হাড্ডিটা শুইলে ভিতরের জালটা লবণটা যায় না, কিন্তু যেই মাত্র পানিত ফালাই দাও, হাড্ডিটা ধোয়া হয়ে যায়, লবণের স্বাদরা থাকে না, তরকারির স্বাদরা থাকে না। দেখবা একটা আড্ডি বালা করে দুইয়া কুত্তারি দিয়া চাইও, মুখটা কাছে নেয়, ভিতরে নেয় না। আর নইলে কালকা সহালে চাইয়েন, কালকা সহালে আপনি গুস্তটা খাইয়ে আড্ডিটারে সুন্দর করে ধুইয়া পছন্দ সাবান দিয়ে ইয়ে দিয়েছে নিজে, এরপরে কুত্তাটারে দিয়ে, কুত্তাটা দেখবেন এমনি হুইঙ্গা সেটা হালাই দিয়া যায়, তোরার আড্ডি তোরা খা। তার দিয়ে আমরা খাই নাই, আমরা তোরাটা তোরা আবার কতক্ষণ সু বইয়া বইয়া, সুইতে থাক তোরা, তোরা যখন সুই না বালা সুইতে থাক। আপনার আড্ডি কুত্তায় ভিড়ও যায় না। মনে করছো অন্য হুজুর।
ধরতে পারছে না কোন হুজুরের ওয়াজ তো আছে সিফা দিয়া বইয়া থাকবে না উঠে নমুনাটা কি চাইতেছে তার চাইতেছ তা তো বুড়া বেড়াইয়া আওয়াজ খুললা লাইছে তে হানো ইচ্ছা এবারে কেমনে কথা কয় কোনো খানো আর যদি মাসাল্লাহ লইয়া পড়তেছে কথা কইয়া মারহাবা বলো আপনার কথা কইছি কইয়ান আবার নিচাইয়ান মুখ লাগে খুশি হয়েছে খুশি হইব না খুশির কথা কইলে খুশি হইব না আপনি কি খুশির কথা কইলে বেজার হন নাকি খুশির কথা কইলে এবার খুশির কথা কইছি আমরা খারাপ কথা কইছি মারহাবা কন কন তাহলে দেখছেন নি কুত্তাটা আমার কাছে ফানা নিও আরে কথা কয় না রে কুত্তাটা ফানা দিও বিলাইটা ফানা দি মুরগাটা ফানা দি গরুটা ফানা দি হগিন্ডি বেরিয়ে ফানা দি সবাই তোমার কাছে ফানা তুমি খালি দেনা তুমি আগা মাথা বুঝো না তো কিছু দুনিয়াটা আইসটা খাইতা এত সুজা মনে করছো এত সুজা তোমার কাছে সবাই পায় তোমার কাছে তুমি রঙের গড়ে দৌড়াইতে আসো তুমি মনে করছো তোমার বউটা তোমার জীবত লইয়া তুমি সংসার করতে আসো সাইড ফেল তুমি চোখ বন্ধ করিয়া নিরাল মাথাটা ডুহাইয়া গড় ডুহ মাথাটা ডুহাইয়া নোয়াইয়া বাড়ি যাই গা এই রঙে তোমার দিন যাইব তোমার আরো দায়িত্ব আছে নি রে আহা কত কথা তুমি রিক্সাওয়ালা গরিব নবীজি কয় তুমি গরিব তোমার ঘরে আর 10টা খাওইন না বছরটা ঘুরতে পারে না আরেকটা খাওইন না বাড়ে আসেনি রে কারবা 10 জন 12 জন বেড়ে আরে এটা হইন না তো মন খারাপ করো না আমরাও মাশাআল্লাহ 5 ভাই 3 বোন 8 জন আপনার আবির তারা কয় আমরা 7 ভাই বোন কাছেনি বোন নেই 7 ভাই তো আমরা তো একজনের না কম এরকম 8-10 জন বেড়াই আসেনি রে 8-10 জন হইনা ডরাইলে কত না 8-10 জন হইনা ডরাইও না আমি উখিয়া গেছিলাম উখিয়া টেকনাফ ওই রোহিঙ্গা মুসলমানরা খানা লইয়া গেছিলাম ট্রাক দিয়া গিয়া সেটা দেখি এক বেডি এই 15 জন লইয়া বইয়া রইছে আমি কইতাম দিকে আড়া কয় আমরা রিটার্ন রি আমি কই সব দিকে আপনার কয় 2 জনে পানি আনতে গেছে 17 কত রে 17 আমরা সাফিতলা হে বেড়াইত নাই 17 মারহাবা বলো এই যে কথাটা কইতাম ইসলাম ভাই ও ভাই আপনি তো দুনিয়ার কিছু আন্তাজ বুঝেন না তো আপনি মনে করছেন মাথাটা নোয়াইয়া বারণ মাথাটা নোয়াইয়া গড় ডুহে আপনার বউটা আপনার সুইটা সাইটারা আপনার মার খবর লন না বাপের খবর লন না আপনার ভাইয়ের খবর লন না বোনের খবর লন না আপনি যত বড় মানুষের সাদা কাগজও লেখা রাখেন কিয়ামতের ময়দানে এই বান্দার হকের জন্য আপনি আটকা পড়ে যাবেন ঠিক কিনা এত সুজানা দুনিয়া একলা একলা আল্লাহর ওলি হন যেত না ওইলে সকলটা লইয়ে হন লাগবে ঠিক নি রে মা বাপ 14 গোষ্ঠী লইয়া আল্লাহর ওলি হন লাগবো আল্লাহ আরে হাদিস শরীফ আইছে রে নবীজি কইছে যে আল্লাহ একবার কইছে যে এই এলাকাটা তোমরা গিয়ে উল্টাই দিয়ে ফেরেস্তারে ফাড়াইছে ফেরেস্তারা আবার ফিরে আইছে আইয়া সেটা আল্লাহ আপনি যে কইলেন এলাকাটা উল্টাই লইতাম এলাকার মধ্যে তো আল্লাহর একজন অলি আছে হ্যাঁ বেড়ায় সব সময় নামাজ পড়ে রোজা রাখে জিকির আজকার করে এই হারাম টারামের ভিতরে নাই কোনো কানে মাছিল আরে না এবারে বই হবে আল্লাহ বিল্লাহ করে তারে বেড়াইয়া উল্টাইলা এবারে তো আল্লাহর অলি তো কারে তো যেতে নিজে নিজে অলি হইয়া বইয়া সমাজের খবর নাই তার মতো মানুষ থাকতে সমাজে এরকম চুরি বাটফারি এরকম সিটারি বাটফারি সব হইতে আছে তে কি এর অলি তারে বেড়াইয়া খাদাইলা ঠিক কিনা তাহলে নিজে নিজে বালা হন যেত না আপনি যখন ইমাম সাহেব আপনার মুসল্লিদের লইয়া বালা চলতেন ভাললেন আপনি বালা ঠিক কিনা আপনি যখন ফির সাহেব আপনি আপনার পরিবার পরিজন লইয়া মুড়িদ লইয়া সবজিদের লইয়া বালা চলতেন ভাললেন আপনি বালা আপনি হেগুল দিয়ে আসমান উঠটা রয়েছেন আপনার মুড়ি এটা একটা সুদ খায় আরেক মুড়িতে ঘুষ খায় আপনার মার খবর নাই ভাইয়ের খবর নাই আপনি ফির সাহেব আরে এত সুজা দুনিয়া ঠিক কিনা এই সব ফানা আপনার কাছে সবাই পানা আপনি আটকাই যাবেন গা এই যে একরাম মুরাদি হ্যাঁ বাড়ি হইলো সাফিতলা এখান দিয়া বাদ যায় কি বাদ যায় জনতা এই জনতা বাস একরাম মুরাদি চাকরি করে কখনো শিলমপুর তো শিলমপুর চাকরি করে সাফিতলাতে এই ইয়ারা কুলুবাড়ির কাছে নামলে ভিতরে দিয়া রাস্তা আছে শিলমপুর যাউন না তো এতে করে কি হ্যাঁ উঠতে সেটা এই শিলমপুর এই কুলুবাড়ির গেটে গিয়ে নাম মেলা কন্ট্রাক্টারে ভাড়া করে
এখন তাহলে কি কথাটা খাটে তো, কথাটা কইলাম খাটে। সাফিতলা রাস্তার মুহে তো উঠছি, কুলুবাড়ির গেটের কাছে নামিয়া গেছি ব্রিজটার করাত। তো এখন তেহন কি ভাড়া নিবি তুই? তো হেতে ডরে আর বাচ্চা না, তারা বাড়ির গাড়া দিয়া যায়, আবার যদি আটকাই যায় এই ডরে হেতে মারছে না। কেয়ামতের ময়দানও যখন ইকরাম মুরাদি দিয়া কইলাম আমার আদরের ডাল লেগে বুঝাইলাম আর কি, আপনারা কেউ নাম করলে তো আবার যদি শিখতা কেন, হ্যাঁ অসুবিধা আছে তো। তো আপনিও আপনিও হেনতে উঠেন, কুলুবাড়ির কাছে গিয়া নাইম বালান, অথবা কোম্পানি গুণ যান, আপনি ভাড়া দেন না, ধমক দিয়া নাইম বাজে জ্ঞান। আপনি তো কিচ্ছু বুঝছেন না, কি ধরার আছে আপনি খাইছেন, টেটটা পাইবেন কেয়ামতের ময়দানও গেলে না। আল্লাহ ডাক দি, ভাই চাপিতলা নিবাসী জন আব্দুল করিম যাইবো ফটো, আল্লাহ দেখি আমল নামা দেখবো মাসাল্লাহ অনেক সব টব আছে, আল্লাহ কব যাও জান্নাতে চইলা যাও। জান্নাত যাইতে লইছে পরে একবারে সামনে দেখে রইছে সিরা গেঞ্জি জিন্সের প্যান্ট, হেতারে জিগা কেরা কয় আমি ওই জনতা বাসের কন্ট্রাক্টরটা না, জনতা বাসের কন্ট্রাক্টর, জনতা বাসের কন্ট্রাক্টর। তার না ইয়ারা সিফা দিয়ালে বা আমার কথা মনে ফিরা যাইব গা। তখন চাপিতলা নিবাসী জনাব আব্দুল করিম যখন কন্ট্রাক্টরটার সামনে খেরিব নাগাইশের ফিসাবের কথা মনে করবার, হুজুরে যে ওয়াজটা করছিল রে, খাইছি ধরা রে। এবার কইব করিমে কইব কি তারে তুই কে রেখে রইস? কয় ভাই আপনি প্রায় বাসটার মধ্যে উঠটা ভাড়া না দিয়া কোম্পানিগুঞ্জ ধমক দিয়া নাই মালাইছেন, ডরে কিচ্ছু কইছি না, কোম্মালা আবার শর্ট থাবড়া দিয়ালাম। আপনারা তো আবার কন্যানের ভিতরে এক্সপার্ট, মুহের আগে হাত চলে, আপনারা কি কারবার কইরালাম, এই ডরে আমি আর মারছি না। আজ যা যে যাইবেন জান্নাত যাওইবেন, আমার কোনো আপত্তি নাই, ভাড়াটা দিয়া যায়। আব্দুল করিম ফকেট হাত দিব, ফকেটে তো নাই। কইব কিতা ফকেট কিতা আতান কিতা? কয় টেহা আছে। আমি কি টেহা নেমনি? জেবলা টেহা দেওয়ানের হ্যাবলা টেহা দিছেন না, ওখান আমি কি আপনার কাছে টেহা চাই? টেহা আমি নিতাম না তো। কয় তো টেহা না নিলে তুমি বাড়ির সামনে দেখে রইছো গিতা? কয় টেহার বিনিময় নেন, হ্যাবলা টেহা চাইছি, টেহা লাগতো, টেহা দিছেন না, ওখান টেহার বদলে অন্যতান দিবেন। কয় কিতা দিতাম? কয় 200 সোয়াব দিয়ালাম। কয়শো সোয়াব? 200। কথা কয় না রে, 200 সোয়াব 200। মনে করেন 12 হইলো 10 টেহা, মনে করেন আমি জানি না 12 কত, 10 টেহা দইব নাকি? 10 টেহা, হ্যাঁ তো 10, হ্যাঁ না না 12 কত? সাফিতলার তো কোম্পানিগুলো 12 কত? 20 টাকা। তো 12 হইলো 20 টাকা, তে কইতে আছে 200 সোয়াব দিয়ালাম। টেহা দিয়ে কি তা করো? আমার তো আর এখন টেহার দরকার নাই, আমি টেহা এখন কেয়ামতের মধ্যে টেহা কোনো কামও লাগে না, আপনি আমার 200 সোয়াব দিবেন। করিমে ছিলাম দিয়া করে এই কথা যে কস মুহুটুডো লাগে না, এই 200 সোয়াবের দাম 20 টাকা, তুই যে আমার কাছে 20 টাকা পানো 200 সোয়াব খুঁজুস করতি? কাও হ্যাবলা তো 20 টাকা দিলে সার লই, ওহন 200 সোয়াবে দেওয়ান লাগতো। হ্যাবলা তো দিছেন না, আর আগের হিসাব করেন কিনতে। করিম ভাই সাহেব চিল্লান দিয়া কইব, ও কন্ট্রাক্টর, ওহন আল্লাহ দেখছে না তুই যে আমার আটকাই লইছ, ভাই তোর ফাউডির দড়ি কোনো মতে আল্লাহ আল্লাহ করে একবার ঢুকা লই যান না তো, তোর কথা বেড়াইয়া গিয়া কয়াম তুই আমার সাইরা দে, আটকাইস না। তাই কইবে হ্যাবলা আমি কত ফাও ধরনের বাহি রাখছি, হ্যাবলা তো ভাড়া দিছেন না, অহন ফাও ধরলেও আমিও আপনাকে ছাড়ব না। ফাউডির ধরনের বাহি রাখছি, এর দূর পর্যন্ত কইছি ও গরিবের ফটো লাথি দিয়েন না, ও আমরা চেকার আছে গন্যা, সেটা কই আল্লাহ কয়জন যাত্রী কত টাকা ভাড়া অনের কথা, আপনি যে ভাড়াটা দেন না, আমার গাইডের থেকে কইলাম যাইব, আমি গরিব মানুষ, অগিন্নি বিড়ির ফুট, আমি মন্ট্রাক্টারি কইরা কয় টাকা বেতন পাই, আপনি যদি 20 টাকা না দেন আমার গাইডের থেকে এটা যাইব। আপনারা ফাওয়া ধরছি না, অনুরোধ করছি না, চোহে দিয়া পানি ইয়া পড়তে লইছি, সিফা দিয়া কোনো মতে পানিটা বন্ধ করে রাখছি, আপনার সামনে কান্দন এনে বাহির হইছে, টেহারা হেবলা দিছেন না, দমক দিয়া নামিয়া গেছেন গা, ওহন 200 সোয়াবে দেওয়ান লাগবে। আমি এর কমে মানি না। এখন যে তর্কাতর্কি হইতেছে না কন্ট্রাক্টর আর করিমে, আল্লাহ দেখে লাইছে, আল্লাহ কবে কি তারা না কবে আল্লাহ ওইসান না ইয়া আমার আপনি না কইলেন জান্নাতও যাইতা, তে কয় কেডাইরা কয়তে ইয়া বাসের কন্ট্রাক্টর, কয় তো চিন্তা লাইছো তো ভালো হয়েছে, কি তা কয়? কয় আমি বিলে ভাড়া দিছিলাম না, তে এখন এই সোয়াব খুঁজে, কয় তো একটা মিল করে দিয়া যাইগাও না, এখন তর্কাতর্কি করে সময় নষ্ট করে লাভ আছে, আরো লুকাইতেছে না জনে জনে, পরে এটা দিয়া যাইগাও। কাল্লাতে তো 200 সব কয়, কয় নইলে কইয়া কম দাও, কয়তে তো কমে মানে না, কত না মানলে এটিও তো দেওয়ান লাগবো, কি হবে?
আমি কিতা কয় না রায় দিয়া লাইছে আল্লাহ, আমি কিতা কয়? তুমি হাতার বাড়া মাই রাখাইছো, হেতে যেমনি খুশি হয় এমনি খুশি করাইয়া তুমি জান্নাত জায়গাও নাই, তা আমারই জিগাও কি তা সুবহানাল্লাহ কর না কেন? কারবারটা কি আব্বা? 200 সোয়াব আপনি দিছেন, কমে দতে মানে না। 200 সোয়াব দিয়ে আপনি জাহান্নামের জান্নাতের দিকে রওনা দিছেন। জাহান্নামের দারোয়ান নাম হইল আব্দুল মালেক। আয়া সামনে দিয়ে খেরুইয়া কয় কই যান? কয় ভাই আল্লাহ কইছে জান্নাতও যাইতাম। কয় কবে কইছে? কই যে কতক্ষণ আগে না কইলো আমি না যাইতাম লইতাম। কয় মাইদে কোনো ঘটনা ঘটছেনি? কয় তো 200 সোয়াব কন্ট্রাক্টর দিয়ে আলাইছি। কয় 200 সোয়াব দেওয়ার পরে নতুন করে আবার হিসাব মিলাইতে হবে, এখন আপনি জান্নাতি নাকি জাহান্নামী। হিসাব না মিলে আমি তো যাইতেন দিতাম পারতাম না। আমার দায়িত্ব হইলে এমনি হিসাবটা মিলাই দেওয়ার। তো লন আবার যাই, আইয়েন মিজানের কাছে, আইয়েন ফাল্লার কাছে, আইয়েন একটু মাপ দেওয়ান লাগবো। মাপ দিয়া দেহে 5টা সোয়াব কম হয়। কয়টা সোয়াব কম? হাবলা তো 200 সোয়াবের ভিতরে 195টা উঠছে গিয়া, আর ওখান সোয়াব কম হয় কয়টা? 200 দিয়ালাওনে 5টা কম হয়। ওখান জাহান্নামের ফেরেশতা কয় কিতা ভাই সাহেব মাপ দিছে? করিম ভাই সাহেব মাপ দিছো? কয় হ। কয় কিতা রেজাল্ট কিতা আইছে? কয় 5টা সোয়াব কম হয়। তো আইয়েন জাহান্নাম হইয়েন, নিশ্চিত জান্নাতি। জাহান্নামের দিকে ফাওয়া তো গলাত গামছা লাগাইয়া টানতে আছে, এবার আই চিল্লাইতে আছে। কন্ট্রাক্টরে ফেল চোখ ফাঁক দেয়, হেতে কয় 2 নেই তো দিছে, নহনও চোখ ফাঁক দেয়। এটা কি চোখ ফাঁকের জায়গা? এটা চোখ ফাঁকে কাম হইতো না, হেসাইত না, হেসাইব তো চোখ ফাঁক দিয়া লাভ হইতো না। আপনার নিশ্চিত জান্নাতি। আপনি এই 20টা টেহা বাস বাড়ার লাগিয়া আপনি নিশ্চিত জাহান্নামী। তখন মনটাই করব জোতাডি খুললা ফিটটা মাথাটা ফাড়াইলাই, কিন্তু লাভ হবে না। ঠিক কিনা? কিরে এত নাদান কিরে, এত নাদান কেরে? বাস উঠছেন ভাড়া দিবেন, চোখ ফাঁক দেন কি উঠতেন? হলো ঠেলা দিয়ে তারা হেলাই দেন কিরে? কি এতটা স্যাড হইছেন কিরে আপনি? এতটা ফালোয়ান হইছেন আপনার কবে? আরেকটার বাসের মারা বাইরা বাইরা খাইয়া ফালোয়ান গিরি দিয়ে হাইতেন স্যার। অহন তো খাইছেন দরা, অহন তো মনটা করে নিজের মাথাটা নিজের জুতা দিয়ে ফিটটা ফাড়াইলাই, লাভ দইতো না হাবলা। সুজা হইলে অহন হইবেন। ঠিক কিনা কর? আমরা কি এই কাম করাম কে? বাসের ভাড়া বাইরে খাইবে, আংটা লাগাইয়া কারেন্ট চুরি করবে, রাস্তার ইটা গরুর তলে বিছাইবে, 3 ফারে কি ফহির বানাইবে? এই আপনার দেশে টেনশনে পড়ে গেছেন, 3 ফারে আবার ফহির হয় কেমনে? টেনশন না, টেনশনটা দূর করে দিতেছি তো। এবার আর খেতের কান্দা দিয়া রাস্তা গেছে, এবার বাইক বইয়া বইয়া ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে নাচাইতে আছে। আকিস ব্রিজে টান দেয় মনে হিটার বাট্টাটা দমা স্যার। বউ জিগা কিতা? কয় খুশির খবর। কয় কি? কয় 3 ফারে আমরা খেতরাত ফহির হইব। কয় 3 ফারে আবার ফহির হয় কেমনে? কয় সরকারি রাস্তা গেছে, এটা হইলো 1 ফার, আর এবারে 3 ফার বানছে। সরকারি রাস্তাটারে ফার বানাইয়া এবারে ফাঙ্গাস মাছ হালাইয়া 1টা বছরের মাথাত ফুরাটা রাস্তা বালা রইছে। এবার আর ফকিরটার কাছে আইয়া বাইঙ্গা ওখান রিক্সাটা যায় না, আর তো লইলে 2-3 বার ঘুরাইয়া পানি পড়ছে শীতের ভিতরে, চাদর মাদর ভিজে সুপসুপ হইয়া বাজ গেছে। হয়নি এই কারবার? ফহির ফাটটারে আপনি রাস্তারে ফহির ফার বানাইছেন কি? আপনি কমপক্ষে 2 হাত জায়গা হইলেও বাইন্দালন ফাটটায় রাস্তাটার লগে দিয়া সেই জায়গাটা আপনি কাম লাগলে কটা গাছ লাগাই দেয়, কটা মরিচ গাছ লাগান, কটা যে ফপ্পা গাছ লাগাই আপনার জায়গাতে আপনি খান। কিন্তু রাস্তা আপনার পুকুরের পান না, আপনি আলাদা করে পুকুরের পার বানাইবেন। খাইচ্ছটা তো খারাপ, পুকুরটা শুকাইলে 3 ফারও মাটি দেয়, রাস্তাটা মাটি দেয় না। ঠিক কিনা কও? গরুর ছানাটা সাইডা বইয়া থাকে রাস্তার ভিতরে, ঠিক নি রে? আর একবার নামাজও যাইতে লইছে, সেরানি খাইয়া ফইরা গোসল ফরজ হইয়া গেছে গা। গোবরে সুবরে সেনাই মেনা, অন গোসলে কাম হয় না, গোসলের কাম লাগছে, অজুয়ে কাম হয় না। আব্বা এই বেড়াটার যদি একটা ফোড়া সেনা ফইরা আপনার নামাজটা বাদ যায়, এটার জন্য কেউ দায়ী না, দায়ী আপনি। ঠিক কিনা? আপনার গরুর সেনা রাস্তা ছাড়ছেন কেন? কেন ছাড়ছেন আপনি রাস্তা? আপনার গরুর তলে নিয়ে রাস্তার ইট বিছাইছেন কেন? রাস্তার ইট কি আপনার না আপনার বাহের? রাস্তার ইট তো সরকারের, জনগণের, গোটা বাংলাদেশের, বলতে গেলে পৃথিবীর সকল মানুষের। ঠিক কিনা কর? আপনারা বাড়ির গাড়া দিয়ে রাস্তা গেছে দেখে আপনি 2টা ইট এনে ঘরের তলে বিছাই নেবেন? আপনি সেনাটা সাইডে দিবেন রাস্তার ভাই, আপনি ফহিরের ফাটটা হালাই দিবেন রাস্তার উপরে,
রাস্তাটা ভাঙ্গা যায় আপনার এই ব্যাপারে কোনো খবর নাই, মানুষটি হন হাঁটতে পারে না, সম্পূর্ণ আপনি দায়ী, ঠিক কিনা কম? কি কারবার গড়াইতে আছেন আপনি? কি রঙের গড়া দৌড়াইতে আছেন আপনি? কি দোড়াটা যে খাইবেন কিয়ামতের ময়দানে, এটারে কয় বান্দার হক। কার হক? কথা না, কার হক? রাইতের বাজে আড়াইটা। কথা আরেকটা মনে পড়ছে, এটা কি কইলি তা? রাইতের বাজে কয়টা রে? রাইতের আড়াইটার সময় এবার ডাহাতে আইছে, আইসে যে ঘুমাইতে গেছে পরে মশার বনবনিয়ে এবার আর ঘুমাইতে পারে না। আমারই জিজ্ঞেস মা কই কি তারিখ, গরম মশারি রায় আছে দইয়ার তলে টাঙ্গার ভিতরে দেখা মশারি আছে, টাঙ্গের ভিতরে যখন মশারি বার করছে চাইরুগুল দিয়া দেখে যে এগুল দিয়া বান্দর ডুহে, হেগুল দিয়া ইন্দুর ডুহে, এগুল দিয়া তালাফুকা দৌড় দিতে আছে। মশা এখন যেটা ভিতরে ডুহে, আগে তো লাড়া দিলে উইড়া গেছে গা, আর এটি এখন ভিতর থেকে ঘুরে কামড়া। এবার মশারি খুললা দিয়ে হইতা সাইডা যে চাইরুগুল দিয়ে ঘেরাও দিয়া লাইছে। তার বাড়ির লগে দিয়ে আরেকবার নতুন দোহান দিছে, সৌদি আরবতে আইসে, 30 বছর বিদেশ করছে। তার মায় কইছে পুত্রে আর বিদেশ লাগতো না, কাম লাগলে ফ্যাট মাটিত লাগাইয়া থাহা, একটা দোহান দে, এই দোহানটা দিয়ে কোনো মতো চল। আমরা বাড়ি যখন রাস্তার লগে সামনের রুমটার মধ্যে একটা দোহান দিলে আমরা ঘরের দুয়ারও বইয়া ইয়া করবি, দোহানদারি করবি, গইটান দিয়ে এগুলটা ফেটে যাবি গা, আবার হেগুলটা ফেটে গিয়া দোহানদারি করবি, ভালাই তো কোনো খানা আরন লাগতো না। তে সৌদি আরব তাইয়া কটা ক্যাশটা হলে দোহান দিছে, তেই কতক্ষণ ফটো কোম্পানি যায়, আবার আইয়ে মাল আনতে আছে, লজেন খাই লাইতেছে, ফলাফলে চিপস খাইয়া লাইতে আছে। এরপরে দেখে যে হুদা বাহি, এই যে মাল বেচা হয় তার ফুর্তি লাগতেছে, এগুলো যে বাহি তার খবর নাই। কয়দিন পরে ডিব্বাডি আছে, লজেন্ডি নাই। ডিব্বাডি আছে, লজেন্ডি হেই দোহানো একতে গিয়া রাইতের আড়াইটা, ওই যে বসার জ্বালা মনে আছে নিও কথা, রাইতের না কয়টা? আড়াইটার সময় গিয়ে হাতাটা ডাকছে, হাতে দোকান খুললে টাকা কিতা একটা কয়েল দে, তো কয়েল লইয়া সেটা কটে হাতের আম্মায় কইছে মাইদের বাহি না বেচতাম। আপনি কি বাজিয়েছে তো, আমরা সাফি তোলো দে কয়েল দে। এ আড়াই টেহার কয়েলতে নিয়া টেহা সহালে দিয়া লাইব কইছে। 2.5 মাস 2.5 বছর হইছে, তে কয়েল টেহা দেয় না। অনেক রে জানাইছে হেতে না টেহা পায় না। পরে এই ইউনিয়নের যে চেয়ারম্যানটা ভাইয়া কয়, চেয়ারম্যান সাহেব আমি কি অপরাধ করলাম? কয় কিতা তোর কি তৈরি কান্দোস করে? কয় 2.5 টিহার কয়েল এবার বাহিনিয়া, যে 2.5 বছর হয়েছে কয়েলটা দেয়, টেহাটা দেয় না। কয় কারেরা? কয় কুদ্দুস ছাড়া কুদ্দুস এই কাম করছে। কুদ্দুস রে চেয়ারম্যানের সামনে আইয়া ভাইয়া কয়, ও কুদ্দুস তুমি যে ভালা বংশের মানুষ, তোমার আব্বা হজ করছে, মসজিদের সভাপতি আছি, তোমার মতো মাই সেই গরিব দোকানদার তার 2.5 টিহার কয়েল নিয়ে 2.5 বছর ঘুরাইতে আসো, তে লাভ করলে কয় টেহা করছে? কুদ্দুস এটা একটা কাম করছো, তুমি টেহাটা দিয়ে দিও। তার খুব স্যাত উঠছে, দেখছো তুই কি খাটাস দোকানদার, তো দোকানদারকে খাটাসে না। তে 2.5 টিহার লেগে চেয়ারম্যানটা জানাইছে, তে দৌড়াইয়া চেয়ারম্যান ইয়ারে গিয়া দোকানদারের তোর মতো খাটাস দোকানদার তো দেখছি না। কই কিতা করছি? কই তুই চেয়ারম্যানের কাছে কইস 2.5 টিহার লেগিয়া, তুই বেটা তো খাটাস কি আসেনি? হাতে মুসকে আইস দিয়া কয় আমি খাটাস। তুমি যে 2.5 টিহার কয়েল 2.5 বছর ঘুরাইতেছো তুমি বালা, তুমি 2.5 টিহার কয়েল 2.5 বছর ঘুরাইতেছো তুমি বালা, আর আমি খাটাস। কত তো আরেকটা মনে পড়ছে, দেখতে যে কৈর খাইয়া যাইতে আছে, তো একটা কৈর সাবাইয়া খাইতে আড়ে, আর পিছে দিয়ে আরেকতে কৈরের সোবাটা মুহ দিয়া সাবাই আর কয় কেমন খাটাসে খাইছে, এক ফোঁটা রস নাই। খাটাস কি খাওয়াই না শুইন্যায়? হ্যাঁ কি খাটাস দোকানদারে না কাস্টমারে? কারাই বুঝাইব? তুই 2.5 টিহার কয়েল নিয়ে 2.5 বছর ঘুরাইতে আস, কিয়ামতের ময়দানে 2.5 টিহার জবাব তুই কেমনে দিবি আব্বা, কেমনে দিবি? তোর নিশ্চিত জান্নাতটা তো তুই জাহান্নাম উপরে যাবি গা। ভাই আর লম্বা কথা না, প্রচন্ড গরম, তোমরারও কষ্ট হইতে আছে। আমি একটা কথা কইয়া যাই ভাইও, জান্নাতটা যদি তোমার 3 হাত দূরে হয়, তাহলে 1 হাত করে আগাইও। আল্লাহর হক যখন আদায় করছো 1 হাত আগাইলাইছ, জান্নাতরা আর 2 হাত দূরে। বান্দার হক নষ্ট করো না, জান্নাত গেছে গা মাত্র আর 1 হাত দূরে। আর একটা হাত বিররুল ওয়ালিদাইন, আব্বা আম্মার খেদমত কইরা দুনিয়াতে বিদায় হইও। আই আই এই যে ভাই আমার সায়না দি তো হ্যান তেহন সুগিতা তে ভাই তো এটা করে এই রুমের তে হেরুমও গিয়া ঘুমায়। থাক শেষ করতে আসি, আমিন কন। তাইলে ভাই আল্লাহর হক আমরা নষ্ট করতাম না, করবে? বান্দার হক নষ্ট করবে? কসকার থেকে তারেক বেটার ক্ষেত্র ঢুকা লাইবে?
তারপরে গিয়ে আঙ্গা লাগায় কারেন্ট চুরি করবে, এই রাস্তার ইট নিয়ে গরুর তলে বিছাইবে, এই ইয়া রাস্তারে ফহিরের ফার বানাইয়া মাছের চাষ করবে, নিজে একটু জাগইলেও বান্দা লইয়েন। এমনি সুন্দর করে আমরা চলামো, তইলে আমরাও ভালো থাম, সমাজটাও ভালো থাকবো, মাইনসে আমরা আর খারাপ মানুষ কইতেও পারতো না। আমিন কইতেন না? 3 নম্বরে আব্বা আম্মা যাদের জীবিত আছে তারা আব্বা আম্মার খেদমত করবেন। ওয়ালা তাকুল্লাহুমা উফিন, এবং তোমাদের জন্য আপনারা এই তারা আব্বা আম্মা কোনো যেন উফ শব্দটা আপনার মুহ না শুনে, তারাও যেন আপনার ব্যবহারে কোনো সময় উফ কর না লাগে। আব্বা আম্মারে খেয়াল করে আদর যত্ন কইরা মায়া কইরা ফালবেন। আরে কি দোয়ার আল্লাহ শিখাইছে, রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ ও তারা যেমনি আমার ছোটবেলা এই লালন পালন করছে, আমি পেশাব করে দিলে ডাইনে দিয়া আম্মা আমারে বামে দিয়ে হতাইছে, বামে দিয়ে পেশাব করে দিছি পরে আম্মায় পেশাবের হত্যা নিজের জায়গাটা হতাইছে, এই জায়গাটা আমি পেশাব করে দিছি পরে আম্মা আমারে বুহের উপরে শোয়াই রাখছে। আল্লাহ ছোটবেলা আমার আম্মায়, ছোটবেলা আমার আব্বায় আমারে যেমনি লালন পালন করছে, তুমিও আমার আব্বা আম্মারে ছোট মানুষের মতো কবরটার ভিতরে লালন পালন কইরো। সুবহানাল্লাহ কইতেন না? কি দোয়ার আল্লাহ শিখাই দিছে দেখছেন নি? এই আব্বা আম্মা যারা আছে আমরা তারার খেদমত করাম, আমরা তারার মনে কষ্ট দিতাম না, দমক দিতাম না, চোখ ফাঁক দিতাম না। মার কিতা লাগবো আগে আগে আমরা কয়াম, মার ওষুধ লাগবো মারে খোড়া দিতাম না, তোমার ওষুধ খাওয়াইতে খাওয়াইতে আমার জীবনটা বাড়ি শেষ করে লাইছি এই কথা কইতাম না। আমরা কয়াম আম্মা তুমি কাম লাগলে আরও ওষুধ খাও, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেমন তোমারে একবারে আমার মাথার যে ত্রিশূল এ হায়াত যেন, সুবহানাল্লাহ কয় না রে, এমনি মারে আদর করবেন। আব্বা যদি বাচ্চা থাকে আব্বারে কইবেন আব্বা আইয়েন, আপনি তো আমার নকটি জাগে ছোটো থাকতে কাটটা দিছে, আপনার নকটি দিয়ে বড় হয়ে গেছে, আপনি মরাটাত বন, আমি আপনার ফাউের নকটি হাতের নকটি নেল কাটার দিয়ে কাটটা দিই, আপনি কাটটা দিবেন। আপনি কইবেন আব্বা আমার যে গোসল করাইতেন মরাইয়া মরাইয়া, আর যে গরম পানি দিয়ে মরাইয়া মরাইয়া আপনার গোসল করার, আব্বা আপনার মাথাত না খুশকি হয়েছে খাজ্জানের লেগে ঘুমাইতেন পারেন না, শ্যাম্পু আনছি শ্যাম্পু কুদ্দুর দিলে ফেনা, এই ফেনা দিয়া শ্যাম্পুর দিয়া ফেনা দিয়া দাড়ি ধুইয়া দিতেছে, আব্বার মাথার চুল ধুইয়া দিতেছে, মাশাল্লাহ মরাইয়া গোসল করাই দিছে। আব্বার এই রেতে ঘুম ভালো হয়েছে, দোয়ার লাগিয়ে আব্বার খাওয়া ফুটা লাগানো লাগতো না, এই যে ঘুমটা ভালো হয়েছে এবার একটা আমার ফুতে আমার কি সুন্দর করে গোসল করাই দিছে। দোয়া হয়েছে নিও, দোয়া কি আত্মুল্লা করণ লাগে, দোয়া হয়েছে নি, অসাফি তলার মুসলমান বুঝলাম বুঝলাম আব্বারে মরাইয়া গোসল করাই দেম, নকটি কাটটা দেম, বড় বড় মুষ্টি সাইটটা দেম, আব্বারে মরাইয়া গোসল করাই দেম, আব্বারে আদর যত্ন করাম, শৈল তেল দিয়া দেম, লুসন দিয়া দেম, আম্মার কাপড়টা আমি ধুইয়া দেম। আমি বউয়ের দম খাইতাম না, মার কাপড়টা ধুইয়া দিতে পারো না, আরে মা দো আমার না, বউয়ের দো শাশুড়ি ধুইলে আমি এনা ধুইয়া দেম। আমরা দেশের অনেক বেড়াইতে বউয়ের দম খায়, যদি মার খেদমত না করো সুই ডালায় দেখবা হেবিডি যদি কয় মা তোমারে না, তুমি তোমার মার খেদমত করো না, আমারে সুর তাকিরি, ঠিক নিও, মার কাপড়টা আপনি না দিয়ে দিবেন, মা তো আপনি বউয়ের দো হরি, বউয়ের মা না দো, বউয়ের মা না, বউয়ের মায় যেমন তোমার মা হয় না হরি হয়, তাহলে তোমার মায়ও তো বউয়ের মা হয় না হরি হয়, ঠিক কিনা কও? তো তোমার ফুত হইয়া তোমার মাল লাইতা তার নাই, বউয়ের কন্যাটা ধরো কিন্তু তুমি বউয়ের কন্যাটা ধরো কিন্তু চাকরা নিবাইছ, আরেকবার আর বউ দেখা আরেকবার জি দেখা তুমি বিয়া করে আনছো দেখা তুমি বউয়ের সব কাম করাইবা, তোমার মার খেদমত তুমি না করবা, তুমি কইতে পারো না মা গোসল করে কাপড়টা রাখে আমি সাবান দিয়ে ধুইয়া দেন, কি ফইচ্ছা যাইবে গা, দাম আরো বাড়বো না তোমার, ঠিক কিনা কও? মার কাপড়টা ধুইয়া দিবেন, মা রাত ফাউরি মুচ্ছা দিবেন, অজু করাই সারানো অজুর সময় গরম পানি করে দিবেন। আম্মা আপনার কুদুর বন আমি গরম পানি করে আনতে আসি, আম্মা মোরারাত বন গো আমি পানি ডালি আপনি অজুটা করেন, অজুটা করে সরষে পর আম্মা আপনার সামনা দিদি ফটো ফটো হয়ে গেছে গা, যান আমি গামছা দিয়ে মুচ্ছা দেই। কি তারে জান্নাত কখনো এই মার যে ফাওটা মুছতে আসত এটার তলে তো জান্নাতরা পড়ে রয়েছে না, তুই নীতি শিখছ তখন, তুই নীতি ভারত চাই আল্লাহর দুষ্কি, জান্নাত দি তোর ঘর, ঠিক কিনা কও কথা ঠিক কিনা? আচ্ছা এখন বুঝলাম আব্বায় থাকলে আম্মায় থাকলে তারা লাগে এইটা করা আমার যা সিদ্ধান্ত হইলো। নাগেশের হুজুরে যখন কইছে কালকার থেকে দেখবা মারে গোসল এমন আছে ডেলি 5-6 বারও করাই লিখান, তো মনে করছে গোসল করাইলে তো জান্নাত, আরে না বেহতা তুই 5-6 বার গোসল করাই দি কি যত্ন করে একবারে করাইস, মার কাপড়টা দিয়ে দিস, বাপের লুঙ্গিটা দিয়ে দিস, সুবহানাল্লাহ কোন নাকি রে? হ্যাঁ
কি মজার জিন্দিগি আব্বা। ওহন আব্বা যে নাই, আম্মাই যে নাই, হুজুর আপনার সবটি কথা বুঝছি, এই কথাটি কেড়ে 10 বছর আগে শুনলাম না। আমার আম্মায় মারা গেছে আজ 5 বছর হয়েছে। 10 বছর আগে যদি শুনতাম, আমার মারে তো 5 বছর আমি খেদমত করে দিতাম পারতাম। হুজুর আগে কেড়ে এই কথাটি শুনলাম না। আমার আব্বা তো নাই, আমি কই গিয়া আব্বার খেদমত করাম, কই গিয়া করতাম। আমি গাছ যা মাহফিল শেষে কবরটার কাছে গিয়া খেরুইবি, গাল বাইয়া বাইয়া পানি পড়বো, আব্বার লগে কানে কানে কথা কইবি। আব্বা, ও আব্বা, নাগাইশের হুজুরে কইছে আপনারা কষ্ট দিয়ে বলে জান্নাত দেওয়া যাওন যাইতো না। আমি আব্বা আপনার কাছে মাপ চাই, আমি অনেক জুলুম করছি, অন্যায় করছি, অবিচার করছি। আপনি কইসলেন একটা লুঙ্গি আনিস, আমি সিল্লান দিয়া কইসলাম আপনার দিয়ে আরো 6 ফুট আছে, আপনি আমার কাছে লুঙ্গি চান করে বাহি তারারে দেখেন না, আমারে পাইছেন নরম। বাইরে তোর বাপে যে তোর কাছে কইছে, তোর তো কপাল খুলছে। 6 ফুটের না কইয়া তোরে যে কইছে তোর তো কপাল খুলছে। তুই ফাটাফাটি করস কীর্তি, তুই ফাটাফাটি করস কীর্তি, যা করতে পারলি তাই। আম্মাই তো নাই, আব্বাই তো নাই, ওহন আমি কিতা করতাম? আল্লাহর নবী কয় মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ার ভিতরে একটা মসজিদ বানাইব রে, আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাইব। আর যা 35 বছর মুস্তাক ফয়েজি ওয়াজ করি, এই বর্ষাকালে মাহফিলে তোমরা যেমনে আইছো, যেমনে কামড় দিয়া বইয়া রইছ মৌমাছির মতো, আমার মনটায় সাক্ষী দিছে রে, আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আইতেন না আয়ো আড়াআড়ি করেন না, যে যেখানে আছেন এখনো থাক, কোনো জোরাজুরি নাই। আমরা মাহফিল কবুল, মাহফিল আজ তওবা করাম, দরকার আছে নিও, গোনা আছে নি আমরা, আজ আমরা সবাই মিলে তওবা করাম, এরপরে গোনা মাপ চাপ, এরপর কত দোয়া করিয়া আমরা বাহ্যিক জ্ঞান। এর আগে দিয়ে আমার 2টা কথা আছে। এই যে সুন্দর করে আমার ইকরামে আমার আবিরে তারা ভাইয়েরা মিল্লা, 7 ভাইয়ে মিল্লা, মা এটা জায়গা কি খালাম্মার জায়গা, আম্মাই দিছে খালাম্মার জায়গার মধ্যে তারা 7 ভাইয়ে মিল্লা, তারা যদি কইতো আম্মা এই মসজিদে জায়গা দেওয়া যেত না, আপনি মরলে তো আমরা 7 ভাইয়ে পাইম, আপনি এটা মসজিদে দিবেন কিন্তু না, বাধা দিছে না। তারা কইছে যে না আম্মা আপনার জায়গা আপনি মসজিদে দিলে আমরার কোনো আপত্তি নাই। এবিডি বড় বুদ্ধিমতী মহিলা চিন্তা করে দেখছে 7 ফুটের দূর জায়গার ফাইলে কুদ্দুর করে ফাইব, সকলবেলা সকল আল্লাহ রে দিয়া লাই, আল্লাহ তে বাড়াইয়া কেয়ামতের ময়দানে লইয়া লাই, আমি রে বালা সুবহানাল্লাহ কর না কেন? নবীর কথা অনুযায়ী আল্লাহ বিড়ির লেগে জান্নাতের ভিতরে কুদ্দুর জায়গা কইরা রাখছে। আমরা যারা এটার লগে আবার শরীর হইতাম ফারাম, আমরার লেগেও জান্নাতে কুদ্দুর 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 জায়গা হয়ে লইব। আমরা কোনো মতো যদি জান্নাতরা দুইখা লাইতাম পারি, এরপরে শীত কাট কোনো মতো হুইটা থাকুন দিয়ে না কথা, ঠিক নি রে, কোনো মতো হুতন দিয়ে না কথা, ঢুইখা লাইতাম পারলে জায়গা আল্লাহ ব্যবস্থা কইরা দিব। মার হাবা কোন না কেন? আমরা যাইতাম চাইনি জান্নাত, আসেননি প্যান্ডেলের ভিতরে একজন যে হুজুর সুন্দর করে তারা মসজিদটা করতে আছে, মসজিদরা তখন নামাজ হয়নি 5 ওয়াক্ত নামাজ হয়, আরো সুন্দর করে মসজিদটা আমরা আস্তে আস্তে করাম। এখনো সাইডে যে অজুখানা হইব, এরপরে সুন্দর করে বিল্ডিং হইব, লগে আবার এই প্যান্ডেলটা ফাললে দিবেন না, ফাল জুরাজুরি না, তবে উডন যাইতো না। আমরা সকলে মিলে কুদুর দোয়া করাম। আসেননি একজন যে হুজুর ইনশাআল্লাহ আমি এই মসজিদের লেগে 10,000 টাকা আমার সুবিধা মতো আমি দিয়া দেন। হুজুর মনে কষ্ট নিয়েন না, অহন্ত পারতাম না, কয়দিন পরে দিয়েন, আপনি কাম লাগলে 1 বছর পরে দিয়ে, কাম লাগলে 6 মাস পরে দিয়ে। আহা আমি কইছি আপনারা টাকা দেওয়ান লাগবো, উঠছেন কি উঠতেন না, উঠতেন না, উঠতেন না আব্বা, কেউ ডাক্তার কেমনে বয়াইতো না, ও কেউ বয়াইতো না, কেউ বয়াইতো না, কেউ আর ঠেহা নাই। ঠেহার আপনারে টের পাইবে, একটা লোক উঠতেন না, দয়া করে ফাললে দিবেন না, ফাললে নাই। 10,000 টাকা মসজিদে দৌড় না, একজন লোক আসেননি কবির ভাই, কত? 10,000। জনাব মোহাম্মদ কবির হোসেন শিলমপুর নিবাসী আমার ভাই, তারা গ্রাম আমি প্রত্যেক বছর মাহফিলও যাই। আমরা কবির ভাইয়ের 1 নম্বরে দিব 10,000 টাকা, বলো মারহাবা। জাকির ভাইয়ের দাওয়াত দিছো না? তো আইসা না, তুমি এখন ইমামতি করো, এবারে আইয়া না তো কি ইমামতি করো এত বছর লাগাইয়া? কবির ভাইয়ের উনি দিয়া লাইছে 10,000। তোমার বন্ধু নবীর কথা অনুযায়ী
আমার ভাইয়ের লাগিয়া জান্নাত কতুর জায়গা মারহাবা কয় না রে। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া। ভাই এরকম করেন না ভাই, এরা ক্ষতি করেন না, আল্লাহর হস্তে ক্ষতি করেন না। এখন কোনো কেউ ফাঁসি হইতো না, আপনি ফাললে দিবেন, না ফাললে নাই, উডি করেন গিতে। আমরা দেশে এই একটা অভ্যাস। আর আমি সকলে কি টেহা দিব, আর দিতে কইছি আমি সকলে যার টেহা মসজিদ আল্লাহ লেহাইছে তেনা দিতে পারবো। বাস যারও কত্রী বাস থাকে সব দিকে মসজিদও লাগে, কোনোটা ফুলও লাগে, কোনোটা মসজিদও লাগে, কোনোটা ঠিহাত লাগে, কোনোটা তো টয়লেটও লাগে। সব বাস যদি মসজিদও লাগতো তো সারছি লেখা, এটি সবজি কোনো এক জায়গাত লাগে না। আপনার টেহা সবজি মসজিদও লাগতো না, যারটা লাগো না তারটাই লাগবে। উঠতেন না, বইয়া বইয়া আমিন আমিন করে। একজনে দিয়া যেই সোয়াব আপনি আমিন আমিন কইয়া হেই সোয়াব, আপনি ক্ষতি করেন কিন্তু। সকলে মিললে আমরা দোয়া করাম। 2 নম্বরে আসেননি একজন 10,000। আল্লাহ 10,000 টাকা আরেকটা লোক আমার দরকার, পারবেন নি একজন? পরে দিয়েন, ফুদ বিদেশ থেকে ফাড়াইলে দিয়েন, সুবিধা মতো দিয়েন। আল্লাহ ডাইল্লা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। আসেননি একজন? আল্লাহ কই আলাইছি, আল্লাহ তুমি একটা লোক আমারে মিলাই দাও। 10,000 টাকা কবির ভাইয়ে দিছে 10,000, আরেকটা লোক আমার লাগে হিসাবে। আল্লাহ আল্লাহ এতগুলা মানুষ, ও নতুন মসজিদ রইতেছে, মায়া লাগে না? এইটা দিদি মাসাল্লাহ লক্ষ লক্ষ টাকা পাঠায়। 10,000 এনা কইছি, আজকাল তো 1,000 ইটের দামে 13-14,000 টাকা পড়ে। তো 10,000 টাকা কি টেহা নি? পারবেন নি একজন? আছে? মার্শাল্লাহ, থ্যাংক ইউ। কি নাম? দাঁড়ান একটু দাঁড়ান, কষ্ট করে। জনাব আনিস সরকার, সিলমপুর। একরামুল হক মুরাদির মুসল্লি। এর লাগিয়ে জিজ্ঞেসলাম জাকির ভাই আইসা না গেরে? জাকির ভাইয়ের লগে মুরাদিরা তো খাতির। মুরাদির ভাই তো 2 জন মেহমান এলে একজন অনের কথা জাকির ভাই হিসাবে অনেও আইসা না তো। তো এতে দাওয়াত দিছে নাকি ভাবি কেমন কয় মহন মার হাবা বলো। আমার কি নাম না আনিস ভাই, উনি দিলেন 10,000, হয়ে গেল 20,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারে রহমত আর বরকত দিয়া দাও। 3 নাম্বার, একটা লোক লাভ দিয়া দাঁড়াইবেন, হুজুর আমিও ইনশাল্লাহ 10,000 টাকা দিতাম, চাই দোয়া করেন। ভাইও একটা রিক্সাওয়ালাও যদি মনে করে মাসে আমি 1,000 টাকা জমায়াম, মাসে 1,000 কইরা 10 মাসে 10,000 টাকা দিয়া দেন, তে ইচ্ছা করলে পারবো ভাই। আসেন নিহাজন, ফাললে 10,000। হুজুর আমি তো 10 পারতাম না, আমি দিয়া দেন 5,000 টাকা। মাশাল্লাহ। কি নাম? শহীদ ভাই, জসিমউদ্দিন ভাই, মুরব্বী মানুষ, বয়া বয়া মন দিয়া কথাটি শুনছে রে। আমার জসিম ভাইয়ে রে, আমার ভাইয়ে দিয়া লাইছে 5,000, হয়ে গেছে 25,000। আরেকটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দেব 5,000। আছেন না আরেকজন 5,000? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। 5,000 টাকা পারবেন না আরেকজন? নাই? এত বড় প্যান্ডালের ভিতরে 5,000 টাকা দিয়ে অন্য 2টা লোক হইতেন না? একটা লোক নাই 5,000? আস্তে আস্তে দিয়েন, সুবিধা মতো দিয়েন। বাজারের একটা ব্যবসায়ী নাই, মসজিদে না দিবেন? এটা তো আবিরে দিতেন না, মুরাদিরেও দিতেন না, মসজিদও দিবেন, আল্লাহর ঘর মসজিদ। আসেননি একজন 5,000? 5,000? আহা, একটা লোক নাই, পারতেন না? আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আমি কই আলাইছি, আল্লাহ একটা লোক মিলাই দাও আল্লাহ, বড় আশা কইরা কইছি। এটা আমার মানুষ, আল্লাহ সাফি তোলার তারা আমার মানুষ, আমি তারার মানুষ। আল্লাহ সকলে মিল্লা কুতুর দোয়া করাম, 5,000 টাকা একটা লোক আমার লাগে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। আসেননি একজন 5,000? মাশাল্লাহ। কি নাম? রিপন। শিপন, আমার আদরের শিপন, আমার কলিজার টুকরা শিপন, খামার গ্রাম নিবাসী, আমার আদরের শিপন, তুমি খুঁজ লইয়া ইকরামের কাছে দিয়া যাইও। আমার শিপনে দিয়া লাইব 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। হয়ে গেল 30,000 টাকা। শিপনে যদি খামার গ্রাম চাইয়া 5,000 দিতে পারে, আমার সাফি তলার বুঝে একটা কলজার টুকরা নাই রে,
5,000 টাকা মসজিদে উঠে না। একটা যুবক আসেনি রে, সাফিতলার একটা যুবক, হ্যাঁ, একটা ফারবানি একজন, মাশাল্লাহ, কি নাম? আক্তার হোসেন। আক্তারে দিয়া লাইছে 5,000, হয়ে গেল 35,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 5,000 টাকা আজকাল টাকা না। মার যদি চিকিৎসা লাগতো কত টাকা দিলে হইলে? বছরের 2 মাথার 2টা কাপড় কিনা দিলেও তো 35 টাকা যায়। আর একটা লোক আম্মারে দি কবরে শোয়াই রাখছো, আব্বারে কবরে শোয়াই রাখছো, আর একটা লোক দাঁড়াও 5,000 টাকা। মাশাল্লাহ। এই ছেলে, এই তুমি না হাত উঠে বসে রইছো কেন? কি নাম? বাড়ি কো? সাফিতলা। সাফিতলা নিবাসী আমান ভাই, মাশাল্লাহ, সুন্দর করে দাঁড়িয়ে রাখছে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আমান ভাই দিয়া লাইছে 5,000, হয়ে গেল 40,000। মারহাবা কয় না? এমনি তো রে। আর কে আছেন একজন? আমান ভাই দিয়া লাইছে রে 5,000, আর একটা লোক আমার দরকার 5,000 টাকা। আম্মার নামে দিবা, আব্বার নামে দিবা। আব্বার রাখে যাওয়া জমিনগুলা তো চাষ কইরা খাও। আম্মাই যে ঘরটা লেপা গেছে সেইটাতে তো ঘুমাও। মার ঘরটাত ঘুমাইয়া বাপের ক্ষেত্রে চাষ কইরা খাইয়া, বাপের লাগিয়া মাল লাগিয়া কুদুর মায়া লাগে না। আর একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দেব 5,000 টাকা। একজনে দেন 5,000 টাকা, আমি আশা কইরা কইছি। আল্লাহ, মাশাল্লাহ, মাশাল্লাহ, মাশাল্লাহ। কি নাম? বাড়ি কই? বাখননগর নিবাসী মোহাম্মদ শাহজাহান। উনি দিয়া লাইল 5,000, হয়ে গেল 45। আমি তো মনে করছি সব মাহফুজ মানুষ বুঝে সাফিতলা না, খামার গ্রামতে আইয়া পড়ছে রে। বাখননগর সিলুমপুরতে কোম্পানি গুঞ্জ তলু, মার হাবা কয় না রে। আর একজন লোক দাঁড়ান, লাস্ট ওয়ান, শেষ ভালো যার, সব ভালো তার। 50টা মিল হইব, 45 হইয়া রইছে। হুজুর, মিলের লাগিয়া আমি 5,000 দিলাম, আমারও যেন মিল কইরা জান্নাত দিয়া দেয় আল্লাহ। আর একটা লোক লাভ দিয়া দাঁড়ান 5,000 টাকা। শেষ ভালো যার, সব ভালো তার, সর্বশেষ 5,000। কে আছেন? 5,000 শেষটা। আল্লাহ, আল্লাহ তুমি মায়া লাগাই দাও আল্লাহ। 5,000 টাকা দেউন না। কবির ভাই আবার দিয়া লাগবে 5,000। যে যারে চিনে রে তে তারে কিনে। কবির ভাইয়ার আব্বা নাই, আব্বার নামে আবার দিয়া লাইছে 5,000, হয়ে গেল 50,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ, সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন। 1,000 2,000 করে যদি কেউ দিতেন স্যার, এটা কোনো সাফাসাফি জোরাজুরি না। আসেন নিহার জন্য 1,000, যে হুজুর এই নগদ 1,000, 500, 100, 200। একটা লোকও খালি যাই ন, 2টা টেহা হইলো দিয়েন মসজিদে। এই ছেলেরা যাও, 2 একজন উঠো, যাও, এলাকার নাই লোক নাই, যাও না ভিতরে ঢুকো। বিসমিল্লাহ, আল্লাহ, এই 10টা টেহা দেন, 20টা টেহা দেন। তো তো কইতেন পারবেন আমি মসজিদে 10 টেহা দিছি, খারাপ কি? না দে উন্নতে বালা, না দে উন্নতে বালা। যাও ফলাফান দাও, বুট টুট খাইতে আনছো যে 5 টেহা দাও, 10 টেহা দাও, 2 টেহা দাও। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। জানো আমরা ফলাফান আইতে আছে, যে যা পারেন দেন, কোনো ইয়া নাই, কোনো জোর জবরদস্তি নাই। নাম বলতে চায় না, আমার এক ভাই দিয়া লাইছে। ও মাশাআল্লাহ, 5,000 নাম ছাড়া কি তার এটা? নাম ছাড়া একবারে দিয়া লাইছে 5,000। কবির ভাইয়ের 15,000 দিয়া লাইছে নগদ। 15,000 নগদ, মাশাআল্লাহ। কবির ভাইয়ের 15,000 নগদ, সিফা দিয়ে আইয়া পড়ছে 5,000, 20,000 নগদ। বড় মারহাবা কর, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। এই সবাই উঠছেন না? শেষ। এখন আমার লগে পড়েন সবাই, আমরা তওবা করাম যে কইছিলাম। এই ঘুমাইয়েন না, এখন তুলেন সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জুড়ে পড়েন সবাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ
রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমার পছন্দ হয়েছে এই বর্ষাকালে আপনারা যেভাবে আসছেন, আমার মন খুশি হয়েছে। সবাই লইয়া আমরা এখন দোয়া করাম। তেহারি যারা তুলছেন লইয়া আইয়া ফোটেন এগুলো তেহারি লইয়া আইয়া। ও শুনেন, আপনারা একটা কথা কই, আপনারা তো সকলে শুনছেন নাগাইশ দরবার শরীফটা আপনারা তো অনেকে গেছেন। আপনার দাওয়াত আগামী 16ই জানুয়ারি আমাদের বাৎসরিক মাহফিল। প্রত্যেক ইংরাজি মাস জানুয়ারি মাসের প্রত্যেক বছর তৃতীয় শুক্রবার নাগাইশের মাহফিল। আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন। আপনারা সবাই যাবেন, আপনাদের রাখানো সবার জন্য আপনাদের কাছে দাওয়াত। আপনাদের সবাইকে আমি দাওয়াত দিলাম, আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন। আপনারা তো অনেকে গেছেন, অনেকে গেছেন না। নাগাইশ দরবারে একটা কাণ্ড গড়াই দিছি, 20-30 কোটি টাকা মেহনত করে তুলছে। আপনি আইয়া পরে বাস করেন। হ্যাঁ আমিন কর। কথাটা কইতাম ইসলাম 30 কোটি টাকা ব্যয়, কয় কোটি? 30 কোটি টাকা ব্যয় কইরা নাগাইশে একটা মসজিদ এবং হাসপাতালের কাজ ধরছি। মারহাবা কর না কেন? কয় কোটি? নিচতলায় হাসপাতাল 20,000 স্কোয়ার ফুট, দোতলায় 3 তলায় হাসপাতাল মসজিদ, এক লগে নামাজ পড়বে 6,000 লোক। বলেন মারহাবা। কয় হাজার? তোমার কথা কেন? কয় হাজার? 6,000 লোক এক লগে নামাজ পড়বো। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। নিচেতে পুরা মসজিদের এই মাথা এই মাথায় সিঁড়ি উঠতে গেছে দোতলাত। সিঁড়িটায় 6,000 স্কোয়ার ফিট। এরপরে সিঁড়িটার ভিতরে নামাজ পড়ালিতে পারবো 300 লোক। এরপরে ওই লোক আপনার ভিতরে দোতলায় 3 তলায় মসজিদ। আমি নিজে এই মসজিদটা শুরু করছি। শুরু করানোর সময় আমি নিজে নিয়ত করছিলাম আমার 1 বছরের কামাই, 1 বছরে মাহফিল করে যত হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া মাহফিল মসজিদও দিয়ালাম আমি জমাইয়া 25 লাখ টাকা দিয়া তারপরে আমি আমার মসজিদটার কাম শুরু করছি। সুবহানাল্লাহ কইতেন না? আজকে আসার আগে মাগরিবের আগে দিয়ে হিসাবটা মিলাইলাম। আচ্ছা চাইছেন এই কত টাকা খরচ করলাম এই পর্যন্ত? চাইয়া দিই 5 কোটি 27 লক্ষ টাকা আজকের হিসাব। মারহাবা কর না কেন? 5 কোটি 27 লাখ টাকা আমি আজকে পর্যন্ত খরচ করছি আমার মসজিদের ফিসে। আমি নিজে দিছি 25 লাখ। এবারে কত মানুষে যে টেহা দিয়ে হগিন নিবেদির টেহা, রিক্সাওয়ালার টেহা, সিএনজিওয়ালা রাইতের 3টার সময় আমি তো মাহফিলতে গেলে মসজিদের সাদুইটে আল্লাহর লগে কথা কই, আল্লাহ মসজিদের কামটা যে শুরু করলাম আমি যে নিঃশ্বাস করতাম পারিনি, আমার এর দূরে হায়াত দিও যেন মসজিদের কামটা শেষ করে মরতাম পারি। আল্লাহর কাছে দরখাস্ত দিয়ে রাখছি। কাম চলতে আছে, দোতলার ছাদ হইতে আছে। আমি 25 লাখ টাকা দিছি, মসজিদে খরচ হইব 30 কোটি টাকা, বাড়বো, এটা কম তো না। আমি নিজের চোখে দেখছি হগির নিবেড়ি ভিক্ষা করে যাইতে আছে। জিগারে কি তো হ্যাঁ, কারণ ফিরসা বুজুরে মসজিদ করতে আছে, বেড়িরা চাউল দি টেহারি যা পাইছে আস্তে করে ডাইলা দিয়া কয় সবসময় তো বাইক নিলাম আর যা মসজিদও দিয়া গেলাম গা। সুবহানাল্লাহ কইতেন না? হগির নিবেড়ি কত মানুষ আমার এত টেহা দিছে যে বিদেশ যাই যে আমি মাহফিল করতাম, কত মানুষে দৌড় দেয় না আমার এত টেহা দেয়। আমি 1 মাস দেশের বাইরে ছিলাম, আবার 2 তারিখে ইনশাল্লাহ কুড়িয়া যাব। এরপরে আইয়া সেটা আবার হজ যাব, এরপরে হজের তাইয়া ইনশাল্লাহ আবার আমেরিকাতে যাওয়ার একটা লাইন। মারহাবা কর না কেন?
আমি আপনার মানুষে, আমি তো দূরের মানুষ না। আপনারা এখনো যারা আছে আপনার কাছে আমার একটা আবদার, শরীক থাকেন। আব্দুল কাইয়ুম আমাদের মাহফিলের 20,000 টাকা দিছে, আর এটা দিছে মসজিদ। আরে মাশাআল্লাহ, আব্দুল কাইয়ুম এই মসজিদ 20,000 টাকা দিছে মাহফিল। আবু মানে থাহে নাগাইশের মসজিদের কথা কই আলগা কইয়া 1,000 টাকা পাঠাইছে। মারহাবা কোন না কেন নাগাইশের মসজিদের লাগিয়া। এখনো যারা আছে আমার একটা দিয়েছে মসজিদ। আল্লাহ আপনার কাছে আমার একটা আবদার, ফাললে শরীর থাকেন আর দোয়া করেন। টেহা সকলে যেমন লাগতো না, আপনি 10 টাকা দিলেও মসজিদ হইব, না দিলেও ইনশাল্লাহ মসজিদ হইব, আপনারা যদি দোয়া করেন তো। আর যদি মনে করেন যে হুজুর আপনার মতো মানুষের যদি 25 লাখ টাকা দিতেন পারেন, হগিন নিবিড়ি যদি সারাদিনের বিখ্যাত টাকা দিয়া লাইতে পারে, তা আল্লাহ তো আমরা এত ভালো রাখছে। আমি কি 10 টাকা দিতাম পারতাম না, 5টা টাকা দিতাম পারতাম না, 100টা টাকা দিতাম পারতাম না? আপনি যদি মনে করেন যে শরীক থাকবেন নাগাইশের মসজিদও, 30 কোটি টাকার মসজিদ, একেবারে আহালান সাহালান মার হাবা, খুশি মনে আপনি 2টা টাকা দিলে এইটাই আমার কাছে 2,000 টাকা, 10টা টাকা দিলে এইটাই আমার কাছে 10,000 টাকা। আল্লাহ ডাইল্লা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। তোমরা 2-1 একটু সহযোগিতা করো। এই আপনি যান, আমার নিজের লোক। হ্যাঁ যান। ওই মাশাআল্লাহ দেখছ আমার আরেক কলিজার টুকরা 1,000 টাকা, কি নাম না, শাহিনে নগদ 1,000 টাকা দিছে নাগাইশ মসজিদ। ভাই ও এটি গরিব হইতেন না, এটা দিলে গরিব হয় না মানুষে। মসজিদ মাদ্রাসায় দিলে আল্লাহ ডাইলা দেয়, ফাললে দিবেন না ফাললে না চাইয়েন। আবার নি কোন যে হুজুরে দি একটার পরে একটা ধরতে আছে না, এটা আপনার লাভ আমার লাভ না। আপনি দিলেও লাভ, দোয়া করলেও লাভ, হুদা লাভ আর লাভ। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। 2-1 জন যাও ভিতরে, দেখো এই যারা আমার ছেলেরা আছে যাও, এই 10 টাকা 20 টাকা। আব্দুল্লাহ যাও না, ভিতরে যাও না, তুমি বাইলুম বেলুম করে আরো ফিরতে আনো। মাশাআল্লাহ এই 2 জনে 2,000 টাকা দিছে। আল্লাহ হ্যাঁ সারছে যাই না, আসতে না সারছে দোয়াই যাবো গা, যারা পারেন দেন। মাশাআল্লাহ আমার ইয়া কবির ভাইয়ে 1,000 টাকা দিছে। কবির ওখানে 1,000 টাকা মান্য গেলাম। হ্যাঁ সেদিন মাহফিলে 10,000 টাকা দিছিল তারা বাড়ির গাড়ত দিব। আল্লাহ দিছে হেনতে দিব, ওষুধ এবার কি আল্লাহ দিছে, আল্লাহ দিবে। ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ তাআলা তুমি তোমার কুদরতি নজরটা দিয়ে একটু ছাইয়া দেখো, আমরা যে দুরাশা করছি না এরতে বেশি তুমি ঢাল্লা দিছো গো আল্লাহ। মানুষ কত দূর দূরতে বাখরনগর কোম্পানি গুঁজতে, সাফি তোলাতে, থল্লাতে, খামার গ্রামতে, বাঙ্গড়াতে, কত জায়গাতে মানুষ আইছে রে, ফুসকুনির ফাড়েতে আইছে রে মানুষ, সাফি তোলার কত জায়গাতে দৌড়াইয়া দৌড়াইয়া আইছে। সবগুলা মানুষকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে দাও, সবার জীবনের গুনাহ মাফ করে দাও। আমাদের আব্বা আম্মা যাদের কবরে, কবরগুলারে জান্নাতে